হ্যালো, ওইটা দিছো না? শুরু হয়েছে, লিঙ্ক দিতে বলো যত তাড়াতাড়ি। ওটা আমি দেখতেছি, যাও। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, এবার কি শুনতে পাচ্ছেন? জাহিদ শুভ ক্লিয়ার, মোহাম্মদ আকবর ক্লিয়ার। ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় কি যে হয় এটা আল্লাহই ভালো জানে। আসলে টেকনিক্যাল তো টেকনিক্যালি, তবে আমার একটা এক্সপিরিয়েন্স যে লাইভ কেটে আবার নতুন করে লাইভ দিলে অনেক সময় ঝামেলাটা ঠিক হয়ে যায়। আমরা লাইভ কেটে আবার দিয়েছি, সম্ভবত ঠিক হয়ে গিয়েছে। তো আর দেরি করার কোনো সুযোগ নাই। আমরা এখনই কি করে দিব? ক্লাস শুরু করে দিব। আমরা এখনই কি করে দিব? ক্লাস শুরু করে দিব। রেডি? সবাই রেডি? রেডি? ওকে ফাইন। 10টার মধ্যে 10টার আগে লাইভ শুরু করেছি, যাতে 10টায় আমরা ক্লাসটা শুরু করতে পারি। 10টার মধ্যে সব আউলে। ওকে ফাইন। আমরা গত ক্লাসে সম্ভবত এই পর্যন্ত পড়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম দেন এস ডট ডট এস, তারপর হচ্ছে এন্ড আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে সমান চিহ্নের মতো কাজ করে। এদের আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে বলা হয় প্যারালালিজম। এটাকে বলা হয় কি ভাই? প্যারালালিজম। সো মজার ব্যাপার হচ্ছে প্যারালালিজমের উপর আমরা একটা ক্লাস নিব, পুরো একটা কি নিব? ক্লাস নিব। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলবেন না আলহামদুলিল্লাহ? শুধু প্যারালালিজমের উপর আমাদের একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। সো দেন এস ডট ডট এস অথবা এন্ড, এগুলো হচ্ছে প্যারালালিজম। মানে এই ওয়ার্ডগুলো হচ্ছে সমান চিহ্নের মতো কাজ করে, এদের আগেও যা পরেও তা। এটার উপরে এই টপিকের নাম, মানে এটা দিয়ে আলাদা একটা টপিক আছে যেটার নাম হচ্ছে প্যারালালিজম অথবা প্যারালাল স্ট্রাকচার। তো এটার উপর আমরা আলাদা একটা ক্লাস নেবো ইনশাআল্লাহ। খুশি? আলহামদুলিল্লাহ বলবেন না? না আপনারা আলহামদুলিল্লাহ বলেন না? না নিব না, ক্লাস নিব না। ওকে, শুরু করে দিই আমরা। তো আজকে হচ্ছে আমাদের পার্ট 2 আমরা 10 থেকে পড়বো, 10 নাম্বার থেকে। তো 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি হইব আমার যে প্রশ্নটা, সেটা আসছে প্রোনাউন থেকে। কোথা থেকে বলেন? প্রোনাউন থেকে। আমরা আগে বলেছি সেন্টেন্স ক্রিয়েশন বলতে পৃথিবীতে কোনো টপিক নাই, মানে এটা কোনো ইন্ডিভিজুয়াল টপিকের নাম না। নাউন, টেন্স, ভয়েস নারেশন এগুলো টপিকের নাম, কিন্তু সেন্টেন্স ক্রিয়েশন কোনো টপিকের নাম না। সেন্টেন্স ক্রিয়েশন হচ্ছে নাউন থেকে শুরু করে একেবারে সকল টপিক, প্রোনাউন, টেন্স, ভয়েস নারেশন, যত টপিক আছে সকল টপিকের সংমিশ্রণ। সকল টপিক থেকে বাক্য নিয়ে ওনারা হচ্ছে বাক্যগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে আপনাকে শুদ্ধ বাক্যটা বের করতে বলবে। দেখাই আছে, দেখেন সব জায়গায় কারেক্ট সেন্টেন্স। দেখেন আমি আরো দেখাই, সব জায়গায় দেখবেন কারেক্ট সেন্টেন্স। এই যে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কোন বাক্যটা শুদ্ধ, কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যেমন এটা নিয়েছে প্রিপোজিশন থেকে, এটা নিয়েছে প্যারালাল স্ট্রাকচার থেকে, এরকম এক একটা বাক্য একটা জায়গা থেকে নেয় আর কি। এটা নিয়েছে প্রোনাউন থেকে, এই যে এটা নিয়েছে প্রোনাউন থেকে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, হ্যাঁ, মেহরবানি করে আমরা পড়ার বাইরে একটা কমেন্টও করবো না। সত্যিই যদি আমাকে ভালোবাসেন, অনুরোধ করছি প্লিজ। দেখেন আমি কিন্তু আপনাদের ভালোবাসি এবং এটা আমি প্রমাণ দিচ্ছি প্রতিটা ক্লাসে, প্রতিটা মুহূর্তে। কিন্তু আপনারা যে আমাকে ভালোবাসেন এর তো প্রমাণ লাগবে, তাই না? বলেন। তো কষ্ট করে কি করবো না আমরা? প্লিজ ক্লাসের বাইরে, পড়ার বাইরে কোনো কমেন্ট করবো না। থেকে আমার লাভ না তো, আপনাদেরই লাভ। ওকে, যাই হোক, তাহলে হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, এইখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রোনাউনের একটা সিকোয়েন্সের ব্যাপার আছে। যেমন ধরেন আই, ইউ, তারপরে হি, এই প্রোনাউনগুলো কখন কেমনে হবে, এটার একটা সিকোয়েন্স আছে। মনে রাখবেন, যদি নর্মাল কথা হয় নর্মাল, তো নর্মাল কথা হলে প্রিয় ভাই বোন আমার 231 হবে, কেমন? আর যদি দোষ বোঝায়, কি বোঝায় বলেন? দোষ বোঝায়, সেক্ষেত্রে হবে ভাইয়া 1 2 3, সেক্ষেত্রে হবে 1 2 3, সেক্ষেত্রে হবে 1 2 কি ভাইয়া 3। তাহলে নর্মাল কথা হলে 231, দোষ বোঝাইলে 1 2 3।
নর্মাল কথা মানে আমি তুমি সে উপস্থিত, আমি তুমি আমরা রেগুলার ক্লাস করি, আমি তুমি তোমরা ঠিক মতো পড়াশোনা করি, এগুলো নর্মাল কথা। কিন্তু যদি দোষ বোঝায়, তুমি এবং আমি অপরাধী, তুমি এবং আমি ক্লাস ফাঁকি দিয়েছি, তুমি এবং আমি তার ক্ষতি করেছি, দোষ বোঝায়, সেক্ষেত্রে কি হবে 1 2 3। সো 1 2 3 বলতে আমরা বোঝাচ্ছি কি ভাইয়া, 1 মানে ফার্স্ট পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন মানে ইউ, 3 মানে থার্ড পার্সন মানে হি। অনেক সময় হুবহু পরীক্ষা এভাবে আপনি কমন পাবেন, আই ইউ অ্যান্ড হি। সো এই বাক্য থেকে অথবা এই স্ট্রাকচার থেকে কিন্তু নৈতিকতা শেখা যায়। কেমন? যখন দোষ হবে তখন নিজের দোষটা আগে স্বীকার করতে হবে। এই যে ফার্স্ট পার্সন, প্রথমে নিজের দোষ, আমি অপরাধী, আমি, তারপরে কাছের জন্য, তারপরে দূরের জন্য। আর যখন গুণ বুঝাবে, ভালো কথা, নিজের গুণ আগে বলতে হয় না, প্রথমে সেকেন্ড দ্বিতীয় জনের গুণ বলতে হবে, তারপর তৃতীয় জনের গুণ বলতে হবে, শেষে নিজেরটা বলতে হবে। যে তুমি, সে এবং আমি এই কাজটা করেছি, তুমি, সে এবং আমি রুমটা পরিষ্কার করেছি, ওয়াশরুমটা ক্লিন করেছি, সমাজের মানুষের উপকার করেছি। বুঝতে পেরেছি একটু ভাই বোন? সবাই একটু লিখে রাখেন। এক্স্যাক্টলি, স্বাভাবিক অবস্থায় 231। ওকে ফাইন, মাশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, বুঝতে হবে যে এখানে কি বুঝাইছে। আপনারা অনেক সময় দেখেন, এই যে আমরা বললাম না 231 মানে কি ভাইয়া, ইউ, তারপরে কি হি, ফার্স্ট পারসন মানে অ্যান্ড আই। তো অনেক সময় হবু এই জিনিসটা আপনারা কমন পেয়ে যাবেন, ইউ হি অ্যান্ড আই। যাই হোক, এখানে বলা হচ্ছে প্রেজেন্ট। তুমি, আমি, সে, প্রেজেন্ট মানে উপস্থিত হওয়া। এটা কি খারাপ না ভালো? এটা তো দোষ না, উপস্থিত হওয়া এটা ভালো। তো বা নর্মাল কথা, তাহলে কি হবে 231, অথবা কি হবে, বাক্যটা ইউ হি অ্যান্ড আই হবে। তো এখানে আমি একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি, যেটা দিয়ে আপনি 1 সেকেন্ড আনসার বের করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড আনসার বের করতে পারবেন এই ছোট্ট একটা টিপস দিয়ে। 1 সেকেন্ড ইনশাআল্লাহ। কিভাবে? যদি আমরা বললাম ইউ হি অ্যান্ড আই হবে, তো আপনার পুরো বাক্যটা দেখার দরকার নাই, ইউ হি অ্যান্ড আই তিনটা মেলানোর দরকার নাই, শুধু একটা আনসার বের হয়ে যাবে। সেটা কি ভাই? আপনি দেখবেন শুরুতে ইউ আছে নাকি, অপশনের শুরুতে কি আছে নাকি, ইউ আছে নাকি। যেহেতু এটা নর্মাল কথা, তাহলে শুরুটা কি হইতে হবে, ইউ দিয়ে শুরু হইতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, ইউ নাই মানে কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া ওরে হাওয়া, ওই হাওয়া ওরে হাওয়া। বুঝতে পেরেছি? তো আমরা বারবার বলি আপনাদেরকে, আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আমরা যখনই পড়বো সিস্টেমেটিক্যালি মনোযোগের সাথে পড়বো, মানে একটু বুদ্ধিমত্তার সাথে কৌশলী হয়ে পড়বো, তাহলে দেখবেন অল্পের মধ্যে অনেক কিছু করা যাবে। দেখেন 1 সেকেন্ড আনসার বের হয়ে গেল, মানে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া ওরে হাওয়া। কেন? নর্মাল কথা মানে ইউ দিয়ে শুরু হবে, অথচ আমরা কি করি পরীক্ষা হলে পুরোটা মিলাইতে যাই, ইউ হি অ্যান্ড আই না, মানে বেশিরভাগ সময় পুরোটা মিলাইতে হবে না। যাই হোক, এগুলো আমার সাথে সাথে থাকেন, আস্তে আস্তে শিখবেন। যাই হোক, তাহলে এটাও কাটা, এটাও কি কাটা। এবার প্রশ্ন হচ্ছে ইউ হি অ্যান্ড আই, তাহলে আই এর সাথে এখানে এম হবে না আর হবে, এম হবে না আর হবে, এম হবে না আর হবে, এম হবে না আর হবে। আমরা জন্মের পর থেকে ছোটবেলা থেকে পড়ে আসছি, আই এম এ স্টুডেন্ট, আই এম এ বয়, আই এম এ গার্ল, আই এম এ ডট, আই এম এ কটকট, আই এম এ পটপট। তাহলে অবশ্যই কি হবে, আই হবে। কি হবে? গুড। এই তো জি স্যার, এই হবে। ওকে ফাইন, অনেকে বলছেন এই হবে। তো যারা বলেছেন এই হবে, তারা ব্যাম্বো পান করেছেন। ব্যাম্বো চিনেন? ওইকার বা সয়কার শ বাস, ঠিক আছে? তো যারা এই বলেছেন তারা কি ব্যাম্বো পান করেছেন। যদিও জন্মের পর থেকে পড়ে আসছে আয়ের সাথে এম হবে, কিন্তু এখানে এম হবে না। কেন? কারণ এখানে কয়জন, 1 জন 2 জন এবং 3 জন, আর 3 জনের সাথে এম হয় না, কি হয়? আর হয়। তার মানে আনসার হবে বি। তো যারা বি বলেছেন তারা শুদ্ধ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফাইন, গুড। বি বলেছেন শুদ্ধ। 10 নম্বর ক্লিয়ার হলে কমে নেব 10 কে আলহামদুলিল্লাহ। ওই এই টাইপের 10 লাখ প্রশ্ন আসলে পারবেন, 10 লাখ 1 কোটি প্রশ্ন আসলে পারবেন ইনশাআল্লাহ। বলেন 10 নম্বর ক্লিয়ার হলে 10 কে আলহামদুলিল্লাহ। আলফাবে গুড। স্মার্ট ছেলে। এই টাইপের 10 লাখ প্রশ্ন আসলে পারবো না, 10 কোটি। গুড। 10 নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার। এবার দেখেন প্রিয় ভাই বোন, আমার সেম প্রশ্ন। আপনারা একটা বিষয় খেয়াল করছেন, আমি কিন্তু সবসময় প্রশ্নের রেফারেন্স রাখি, কিন্তু এখানে কিন্তু কোনো রেফারেন্স নাই। এটা প্রাইমারিতে নেই বলবেন না, 10 20 নম্বরের না বিশেষে কোথায় আসছে, এটা কিন্তু রেফারেন্স নাই। কারণ কি? কারণ এই প্রশ্নগুলো এতবার আসছে, অথবা এত বেশি আসে, যদি সবগুলো রেফারেন্স দিতে যাই আমার রেফারেন্সের জন্য এই পর্যন্ত জায়গা লাগবে।
এই পর্যন্ত শুধু জায়গা লাগবে 17তম বিসিএস, প্রাইমারি 2021, নিবন্ধন, 10-20তম গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, এই পর্যন্ত শুধু আমার রেফারেন্সের জন্য জায়গা লাগবে। তো রেফারেন্সের জন্য যদি আমি এই পর্যন্ত জায়গা নিতে প্রশ্ন রাখবো কোথায়, এই জন্য রেফারেন্স আউট। কারণ আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করেন, যেগুলো এতবার আসছে, এই রেফারেন্স আমি এখানে রাখতে পারলাম না, দুঃখিত। রেফারেন্স দিতে গেলে আর প্রশ্ন লেখার জায়গা থাকবে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এবারে বলা হচ্ছে এখানটাতে বাক্যে বলা হচ্ছে গিল্টি মানে দোষী অথবা অপরাধী, দোষী বা অপরাধী। তাহলে অপরাধ মানে কারটা, নিজেরটা আগে স্বীকার করতে হবে, কারটা, নিজেরটা। হ্যাঁ, তাহলে অপরাধ মানে 1 2 3, 1 2 3 মানে কি ওয়ান মানে কি ফার্স্ট পার্সন মানে কি আই। তাহলে শুরুতে কি আই থাকবে। আমি কিন্তু বারবার বলছি পুরা বাক্যটা আপনার দেখার দরকার নাই, মানে বেশিরভাগ সময় লাগবে না, আপনার পুরা 3টা জিনিস মেলানোর দরকার নাই। আই, ইউ, হেনরি, নো। আরে শুরুতে কি হবে, আই হবে। তাহলে শুরুতে আই নাই মানে কাটা, শুরুতে আই নাই মানে কাটা, শুরুতে আই নাই মানে কাটা। 1 সেকেন্ড আনসার বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বলবেন না তো আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড আনসার বেরিয়ে গেছে। বলেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ পারবো। আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, ওই বলেন গুড, আলহামদুলিল্লাহ। 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 11 কে আলহামদুলিল্লাহ, 11 কে আলহামদুলিল্লাহ, 11 কে আলহামদুলিল্লাহ। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। খুবই মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন, খুবই মজার একটা প্রশ্ন। এবং এখানে আমি একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, যে ব্যাখ্যাটা কোনো বইতে এভাবে নাও পেতে পারেন। আমি কখনোই বলবো না যে বইতে নাই, বইতে অবশ্যই আছে। বইকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু কোনো বইতে এভাবে নাও পেতে পারেন যেভাবে আমি আপনাকে ব্যাখ্যাটা দিব ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, মনে রাখবেন, কোনো একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, অল্প সময় ধরে কি চলে, সেক্ষেত্রে সেটা হয় পিসি বা পার্সোনাল কম্পিউটার। না, পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে কি চলে, সেক্ষেত্রে সেটা হবে পিপিসি পাইপ। না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সূত্র আমরা সবাই জানি, এম ইজ আর প্লাস কি আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি ভাইয়া, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে লাগবে কি বিন, তারপরে লাগবে কি ভার্বের সাথে কি আইএনজি। তো কোনো একটা কাজ অল্প সময় ধরে চললে বা চলমান থাকলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি ভাইয়া, কন্টিনিউয়াস। প্রশ্ন হচ্ছে লিভের যে ব্যাপারটা ভাই বোন, আমার এই যে লিভ মানে বসবাস করা, এই বসবাসের ব্যাপারটা অল্প সময় হয় না বেশি সময় হয়, খেয়াল করেন। দেখেন বসবাসের যে ব্যাপারটা ভাই বোন আমার, মাসুম বিল্লাহ খান, দেখেন প্রিয় ভাই আমার, আমাদের প্রত্যেকটা ক্লাসে যেহেতু রেকর্ড থাকবে, আমি আবার বলছি, আমাদের রেকর্ড লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকে। আমাদের এমন না যে এটা রেকর্ড কোর্স, লাইভ ক্লাসগুলোই রেকর্ড থাকে। তার মানে আপনি যখনই আমাদের এই ক্লাসটা করবেন, মানে লাইভ ক্লাসের রেকর্ড ভার্সন পেয়ে যাবেন। আপনি যখনই ক্লাসটা করবেন তখন আপনার কাছে লাইভ মনে হবে। কেন? কারণ এখন আমি আপনাদের কমেন্ট পড়তেছি, নাম পড়তেছি, এটাই তো রেকর্ড থাকতেছে। তার মানে রেকর্ড আপনি যদি পরবর্তীতে দেখেন রেকর্ড ক্লাসটা, তখন আপনার কাছে লাইভই মনে হবে যে আপনি লাইভের মধ্যেই আছেন। বুঝতে পেরেছেন? আর আপনার মনে যে প্রশ্ন যে স্যার আমি তাহলে লাইভ ক্লাস তাহলে প্রশ্ন করবো কিভাবে, খুবই সুন্দর একটা কথা বলেছেন। সো আপনি যে প্রশ্নটা করবেন বা করতে পারেন, সেই প্রশ্নটা অলরেডি কেউ না কেউ লাইভ ক্লাসে করে, সেটার উত্তর আমি লাইভ ক্লাসে দিয়ে দিই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি নিজে থেকে এমনভাবে পড়ানোর চেষ্টা করি যেন আপনাদের প্রশ্ন করতে না হয়। তো বেশিরভাগ সময় আমাদের ভাই বোনদের প্রশ্ন করতে হয় না যে স্যার এটা বুঝাই দেন, বরং আমি নিজে থেকেই এটা ডায়াগনোস করে আমি আপনাদেরকে বলে দিই। মানে আমি এটা ফিল করি যে কোন জিনিসটা আমাদের ভাই বোনেরা মানে না বুঝতে পারে, সেই জিনিসটা আমি নিজেই 1 2 বার 3 বার 4 বার 5 বার বুঝাই দিই। সেক্ষেত্রে আর আপনাদের কি হবে না, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছে। প্রত্যেকটা রেকর্ড ক্লাসের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিন করে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে একদম উপরের দিকে মাথার দিকে দেখবেন যে রেকর্ড ক্লাস গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, এবার দেখেন বসবাসের ব্যাপারটা চাইলেও আপনি অল্প সময় করতে পারবেন না। চাইলেও বসবাসের ব্যাপারটা অল্প সময় হয় না, বসবাস লম্বা সময় হয়। আপনি একটু চিন্তা করেন তো, আপনি আপনার বাড়িতে কতদিন বাস করছেন? 10 বছর 20 বছর? আমি আমার বাড়িতে বাস করছি অ্যারাউন্ড ধরেন 2006 সাল, 6 সাল থেকে 25 সাল, অ্যারাউন্ড 20 বছর আমি আমার বাড়িতে 20 বছর ধরে বসবাস করছি। তাহলে একটা লম্বা সময়, তাই না বলেন? আপনার বাড়িতে হয়তো আপনি 10 বছর 20 বছর 30 বছর ধরে বাস করছেন, কথার কথা। তো বসবাসের ব্যাপারটা সাধারণত অল্প সময় হয় না, তাই না বলেন?
এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন স্যার আমি তো লাস্ট মান্থে আমার স্বামীর সাথে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম, আমরা তো ওখানে 20 দিন বসবাস করেছি। নো শোনা, স্বামীর সাথে ঘুরতে গেলে অথবা কারোর সাথে যদি তুমি যদি ঘুরতে যাও সেটা বসবাস হবে না শোনা। তুমি 10 দিন না 20 দিন না 1 মাস যদি কক্সবাজারে থাকো বসবাস বলা যাবে না। তো আপনি যদি অস্থায়ীভাবে কোথাও থাকেন সেক্ষেত্রে আর বসবাস বলতে পারবেন না, সেক্ষেত্রে ইংলিশে একটা আলাদা ওয়ার্ড আছে সেটাকে বলা হয় স্টে। আর স্টে মানে হচ্ছে অবস্থান করা। তো বসবাস করা আর অবস্থান করা এক জিনিস না প্রিয় ভাই বোন আমার, বসবাস করা অবস্থান করা এক জিনিস না। আপনি যদি টানা 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 20 দিন 50 দিনও থাকেন, আপনি কক্সবাজারে ঘুরতে গিয়ে যদি কথার কথা অনেক দিন কাটায় ফেলেন, আপনি বলতে পারবেন না আই এম লিভিং উইথ মাই বয়ফ্রেন্ড অথবা মাই হাজব্যান্ড ফর 20 days। নো, বলা যাবে না প্রিয় ভাই বোন। আপনি যদি আপনার স্বামীর সাথে ঘুরতে যান বা আপনার বাবা মায়ের সাথে ঘুরতে যান, সেক্ষেত্রে এটা আপনি লিভ বলতে পারবেন না, আপনাকে বলতে হবে স্টে। 10 দিনও যদি থাকেন 20 দিনও যদি থাকেন তাও কি হবে? স্টে হবে। যাই হোক, অল্প সময় কোনো জায়গায় অবস্থান নিলে সেটাকে বলা হয় স্টে, আর লম্বা সময় ধরে কোথাও অবস্থান নিলে সেটাকে বলা হয় বসবাস অথবা লিভ। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে লিভের অল্প সময় এটা আবার কি জিনিস? অল্প সময় মানে 5 মিনিট 10 মিনিট অল্প সময়। 5-10 মিনিটের যে কাজগুলো সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আমি খাইতে কত লাগে? 10-15 মিনিট। আমি দাঁত ব্রাশ করছি, আর কি বলে ব্রাশিং মাই টিথ, তাই না বলেন? অথবা আমি লিখছি, আমি পড়ছি, আমি খাচ্ছি, আমি গোসল করছি, আই এম টেকিং আ বাথ, তো গোসল করতে আর কত মিনিট লাগে? 5-10 মিনিট। এই হচ্ছে ব্যাপার। আর লম্বা সময় কোনগুলো? যেগুলো ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 5 মাস 10 মাস 1 বছর 2 বছর 5 বছর, এগুলো হচ্ছে লম্বা সময়। বুঝতে পেরেছেন? এটা কি বৈশাখী মালিক? জি স্যার, আই ওয়াজ লিভিং মাই হাফ পেন। ওকে। স্যার, আচ্ছা এখানে আমাদের আপুদের মধ্যে ব্যাচেলার আছেন কে? একটু জানাবেন। একটু জানাবেন, বাসা থেকে বিয়ে দেখতেছে তো একটু জানাবেন। ওকে, একটু দ্রুত বলেন। ওকে, হোয়াট ইজ হাফ পেন? আপনারা কি এত দুষ্ট কেন বান্ধব বলাবান? হ্যাঁ, একটু জানান দ্রুত। আপনারা এখানে ব্যাচেলার আছেন কে? একটু জানান তো। আমাদের বোনদের মধ্যে ব্যাচেলার কে আছেন? তাসলিমা আক্তার, জি স্যার আমি ব্যাচেলার। গুড। সাইমা, জি স্যার আমিও ব্যাচেলর। ওকে ফাইন। আচ্ছা, ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন ভাই বোন আমার, ব্যাপার হচ্ছে বুঝছেন? তাহলে অল্প সময় মানেই হচ্ছে 5-10 মিনিট, আর লম্বা সময় মানে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস। গুড। মুতমাইন্না, জি স্যার আমি ব্যাচেলর। আরিফা রহমান, রূপা, জি স্যার আমি ব্যাচেলর। গুড, এই তো গুড। পাপড়ি, আমাদের পাপড়ি ব্যাচেলর। ফাইন ফাইন ফাইন। আমাদের হালিমা, জি স্যার বলবো না। ওকে ফাইন, ওকে না বললেও সমস্যা নেই। ওকে। শারমিন রুনা, গুড, জি স্যার আমিও ব্যাচেলর। ওকে, যাই হোক। ওকে, যাই হোক, তাহলে আমাদের অনেক বোনকে দেখতে পাচ্ছি ব্যাচেলর। তো আপনাকে যদি ভাইবা বোর্ডে বলে আম্মু তুমি কি ব্যাচেলর, তো আপনি কি করলেন? আমাদের বৈশাখী, আচ্ছা শাহনাজ কবির, হা হা হা। ওকে, নাজমুল আহমেদ, স্যার আমার 4টা বেবি স্যার। 4টা বেবি, আগে বলবেন না। যাই হোক, তো মর্জিনা, জি স্যার আমিও ব্যাচেলর। ওকে ফাইন। ওকে, তো আমাদের মেহজাবিন মিশকাত, জি স্যার আমিও ব্যাচেলর। ওকে ফাইন। ফাতেমা, জি স্যার আমিও ব্যাচেলর। ওকে ফাইন। সো আমাদের বোনদেরকে যদি ভাইবা বোর্ডে জড়ে ফাতেমা অথবা মেহজাবিন অথবা অন্যান্য যারা যেসব বোনরা বলেছেন স্যার আমি ব্যাচেলর, সো ভাইবা বোর্ডে আপনাকে যদি বলে আপনি কি বিবাহিত বা মেরিড না আনমেরিড, বা আপনি কি ব্যাচেলর, তখন আপনি হয়তো বলে ফেললেন জি স্যার আমি ব্যাচেলর। স্যার আপনার ছেলে আছে, আমার দিবেন নাকি? এই কথা বললে স্যাররা পিটানি দিবে। গাদা, মেয়েরা কখনো ব্যাচেলর হয় না। মেয়েরা কখনো কি ব্যাচেলর হয় না। মেয়েরা যদি অবিবাহিত হয়, মেয়েরা যদি কি হয় বলেন? অবিবাহিত হয়, সেক্ষেত্রে ব্যাচেলর হয় না, কি হয়? স্পিনস্টার। আর ছেলেরা যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয় ব্যাচেলর। ব্যাচে কি ভাইয়া? লর, ব্যাচেলর। যেসব মেয়েরা নিজেকে দাবি করেন স্যার আমি ব্যাচেলর, স্যার ও স্যার কি, স্যার আমি ব্যাচেলর, আই এম সিঙ্গেল। যেসব মেয়েরা দাবি করেন যে ব্যাচেলর, আপনি কি, আপনারা কি করা উচিত বলেন? তো জীবনে এই ধরনের কথা বলা যাবে না, ভাই বাবাটা কিন্তু আপনারা পিটানে দিবে। হ্যাঁ, যদি বলে আম্মু তুমি কি ব্যাচেলর? জি আব্বা আমি ব্যাচেলর। আপনার ছেলে আছে? এসব বললেন না, বুঝছেন? মানে তো নাই হয়ে যাবে। বলবেন সরি স্যার আই এম নট ব্যাচেলর, আই এম স্পিনস্টার। আমি স্পিনস্টার স্যার।
তাহলে মনে রাখবেন নারীরা হচ্ছে মাথার মুকুট, সবসময় তারা কি বলবো আমাদের মাথার মুকুট। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু তারা আমাদের মাথার মুকুট, তাদের হচ্ছে কি বলবো ওয়ার্ডটাও খুব স্মার্ট হবে, এটাই স্বাভাবিক, বুঝতে পেরেছেন? তো মেয়েদের জন্য আলাদা একটা স্মার্ট ওয়ার্ড এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি এক্স্যাক্টলি আপনাকে বলতে হবে স্পিনস্টার, মানে হচ্ছে অবিবাহিত নারী অথবা কুমারী। আর ব্যাচেলার মানে হচ্ছে কলসুকার কু মেকার মার ও মার কুমার, হ্যাঁ, অথবা ব্যাচেলার। ঠিক আছে? তো যেসব মেয়েরা নিজেকে ব্যাচেলার দাবি করতেন, আজকে থেকে ভুলে যান, আপনি ব্যাচেলার না, আপনি স্পিনস্টার। জীবনে কত আচ্ছা গুড, আচ্ছা মেহজাবিন, গুড তানজিলা স্যার, জীবনে কত ছেলেকে যে বলেছি আমি ব্যাচেলার, আল্লাহ কি ভুল যে করেছি স্যার, আমিও অনেক ছেলেকে ব্যাচেলার বলেছি জীবনে। লাবণী স্যার, স্যার আমিও জীবনে অনেক ছেলেকে ব্যাচেলার বলেছি। না না না, এরকম বলবেন না প্লিজ, আপনারা ব্যাচেলার কেন বলতে যান? ছি 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 সি 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 গো, আপনারা ব্যাচেলার, ছি, এটা হয় না। আর কখনো বলবেন না, কোনো ছেলেকে কখনো কোনোদিন এভাবে কষ্ট দিবেন না ব্যাচেলার বলে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা সবাই কি বলেন, এবার বলেন মেয়েরা কি স্পিনস্টার? গুড। সাইমা স্যার স্পিনস্টার, গুড। ওকে ফাইন ফাইন, বলেন আর কেউ কি ব্যাচেলার আছেন? হ্যাঁ, এখনো কি কোনো মেয়ে ব্যাচেলার আছেন আমাকে জানান। তো আমাদের বোনদের জন্য এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে নিজেকে আপনার ব্যাচেলার দাবি করতেন। এখনো আপনি আপনার কলেজে যান, যে কোনো একটা কলেজে যান, কলেজে গিয়ে 1000 মেয়েকে জিজ্ঞেস করেন, 1000 মেয়ে বলবে শুনুন না কি আমি ব্যাচেলার। তাই নাকি? হ্যাঁ আমি সিঙ্গেল, সত্যি আমার বিয়ে হয়নি, আমি ব্যাচেলার, তাই না বলেন? আপনি মেসেজে মেয়েদের হোস্টেলে যান, মেয়েদের হলে যান, যেখানে জিজ্ঞেস করবেন আপু আপনি কি মেরিড না ব্যাচেলার, বলবে আল্লাহ আল্লাহ ছি কি বললো, আমি মেরিড না, তুমি ব্যাচেলার, তাই না বলেন? ওকে স্যার, আপনার স্পোকেন ক্লাসগুলোর সময় জানি না, আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় হয়। ওকে ফাইন, যাই হোক আমরা সামনে যাই। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে বসবাসের ব্যাপারটা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, কারণ বসবাস তো অল্প সময় ধরে করা যায় না। কিন্তু স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, স্যাররা হচ্ছে দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাদেরকে আটকাই দিবে। তাহলে এইখানে কি দেওয়া আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলেই কাটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন দিলেন? বুঝতে পেরেছেন? স্যার আপনি কি সেটা তো কোনোদিন বললেন না। ভাইয়া এটা তো পার্সোনাল ব্যাপার, এটা কি বলা যায়? বলেন। আমি বিবাহিত, এটা বলাও মুশকিল। আমি বিয়ে করি নাই, এটা বলাও মুশকিল। আমাকে থাকতে হবে মাঝখানে। আমি বিয়ে করছি বা করি নাই। বুঝতে পেরেছেন? তো এই ধরনের প্রশ্ন কখনো জিজ্ঞেস করবেন। যাই হোক কি ভাই বোন আমার, ওকে যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম আমাদের কোথায় যেন ছিলাম, হ্যাঁ, তো এটা কাটা। তারপর হচ্ছে বসবাসের ব্যাপারটা তো আসলে চলতে হয়, চলমান ব্যাপার। বসবাস তো থেমে যায় না, বসবাস কখনো থেমে যায় না, বসবাস থামানো যায় না। এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হবে না। লিভ হিয়ার এমন আসলে হয় না। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে অ্যাস যুক্ত হবে, তার মানে এটাও কাটা, এটা ডাবল ভুল, মানে এমন তো আসলে হবেই না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন ভার্বের সাথে এনজি, হ্যাভ বিন ভার্বের সাথে এনজি, হ্যাভ বিন ভার্বের সাথে আনসার হবে সি। 12 নম্বর ক্লিয়ারে কমেন্ট লিখে দেবো 12 কে আলহামদুলিল্লাহ, 12 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, আমরা তো আমাদের পার্সোনাল কত কিছু আপনাকে বলি স্যার। ও স্যার গো, তাই না? এই যে আপনারা কিন্তু ভালো দুষ্টু ভাই, আপনারা দুষ্টামি শুরু করে দিলে কিন্তু আমি ক্লাস করাবো না। আচ্ছা দেখেন, এইখানে কিছু ব্যাপার মনে রাখবেন। আই উইশ, তারপর হচ্ছে উড দ্যাট, ইফ। আই উইশ উড দ্যাট ইফ, কি বা ইফ। তো মনে রাখবেন এদের পর কখনোই ওয়াজ হয় না, সাধারণত হয় না, ব্যতিক্রম একটা দুটো থাকতে পারে। এদের পর সাধারণত ওয়াজ হয় না, সারা জীবন কি হয়? এদের পর সারা জীবন ওয়ার হয়। সাবজেক্ট যাই হোক, সারা জীবন কি হয়? ওয়ার হয়। আই উইশ উড দ্যাট ইফ, অ্যাজ ইফ, আরো আছে অ্যাজ দো। লিখে রাখেন ভাই, সারা জীবনের সম্পদ হবে। সেন্টেন্সেশন ক্লাস মানে প্রিয় ভাই বোন আমার, আপনাদের সারা জীবনের সম্পদ। সারা জীবনের সম্পদ, বুঝতে পেরেছেন? ফাতেমা জান্নাত ফারুকি, আপনি এত দুষ্টু, এত বান্দর, হ্যাঁ? না আপনারা ভালো হবেন না।
হ্যাঁ তাড়াতাড়ি বলেন, দুষ্টু দুষ্টু পোলাপান গুলা। এই আপনাদের কি বাসায় বাপ ভাই নাই? হ্যাঁ, কেন আমাকে চিটিং করতেছেন আপনারা? তাড়াতাড়ি বলেন। পড়াশোনা না করে খালি উল্টাপাল্টা কথা বলে, এই দুষ্টু দুষ্টু পোলাপান গুলা আল্লাহ মানে দিচ্ছে এগুলা। যাক, আপনারা আমার জন্য নিয়ামত, আপনারা আছেন বলেই আমার মনটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, মুতমাইন্না এই যে একটা দুষ্টু কথা বলছেন, আমি বিবাহিত শুনলে মেয়েরা আমাকে ভালোবাসবে না। আমার তো সবাই ভালোবাসে, আমার ভাইয়েরাও ভালোবাসে, আমার বোনেরাও ভালোবাসে। আমাকে ভালোবাসেন এমন কি আছে বলেন? হ্যাঁ, ভালোবাসার কি কোনো দেয়াল হয় যে এটা করলে ভালোবাসবো না, ওইটা করলে ভালোবাসবো না? ভালোবাসলে বাসি মানি বাসি। যাই হোক, কি হয় না আমার, তাহলে দেখেন একটু লিখে রাখলে সারা জীবনের সম্পদ হবে। আই উইশ, উড দ্যাট, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো। এদের পর সাধারণত ওয়াজ হয় না, সারা জীবনই ওয়ার হয়। সাবজেক্ট যাই থাকে সেটা নিয়ে টেনশন নাই, সারা জীবন ওয়ার হবে, এটা হচ্ছে বড় কথা। তাহলে ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা, একটা সময় ওয়ার আছে, আনসার হবে বি, সরি এ। এবার দেখেন প্রশ্নটা অনেক সময় আসতে পারে, হি টক্স অ্যাজ ইফ, খেয়াল করে দেখেন, অ্যাজ ইফ, অথবা থাকতে পারে অ্যাজ দো, হি ওয়াজ অথবা ওয়ার মেড। সে এমন ভাবে কথা বলতেছে যেন সে পাগল। হ্যাঁ, এমন ভাবে কথা বলতেছে সে যেন সে পাগল। তাহলে এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো আছে, অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে কখনো ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হবে। এমডি আজমল হুদা, দেশটার মধ্যে কি হয়ে গেল? ঠিক বলছেন। ওকে ফাইন, আমি কিন্তু মুখ লুকিয়ে রাখবো, আপনারা এভাবে দুষ্টু দুষ্টু কমেন্ট করলে আমি কিন্তু আপনাদের সামনেই হারবো না। আচ্ছা, আমি পিছন থেকে পড়াই। ওকে ফাইন, আপনারা আমাকে এই যে দুষ্টু দুষ্টু কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন, আমি আপনাদের সামনেই আসবো না, জান, পিছন থেকে পড়াবো। আমি আর এই মুখ আপনাদের দেখাবো না। আচ্ছা শোনেন না প্রিয় ভাই বোন আমার, 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবেন 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে কি আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ। স্যার আমাদের কয়টা প্যাসেজ পড়িয়ে দিবেন যেখানে প্রত্যেক বাক্যে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, হ্যাঙ্গিং, সরি আচ্ছা চেঞ্জিং সেন্টেন্স। ওকে ফাইন ফাইন, এটা একটা ভালো আইডিয়া বলছেন, আমাকে একটু মনে করে দিন, পড়াই দেবেন ইনশাআল্লাহ। লিটারেচার ক্লাস, লিটারেচার আমাদের এটা আসলে বেসিক ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। তারপর যদি লিটারেচার ক্লাস লাগে একটা দুটো দেওয়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, 2-3টা ক্লাস দিয়ে দেবো না, টেনশন নেওয়ার দরকার নেই, একদম রিল্যাক্সে থাকেন, ঠিক আছে? এত টেনশনে কি আছে? লিটারেচার ক্লাস মনে করে দিয়ে দেবো না, জান, কোনো সমস্যা নেই। আরে খালি বলবেন কি লাগবে, আপনারা আমাকে তো ভালোবাসেন তাই না? আমিও আপনাদের ভালোবাসি, আর ভালোবাসা সেটাকেই বলে যেখানে ভালোবাসার মানুষদের আবদার পূরণ করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আমি চাইলেও আপনাদের থেকে এখন বাড়তি টাকা নিতে পারবো না, ভাই আমার আরো 500 টাকা দেন, 100 টাকা দেন, তাই না বলেন? যাই হোক, এটা নেওয়া দরকারও নাই, কিন্তু আপনারা চাইলে আমার কাছে আবদার করতে পারবেন, সেই আবদারটা আমি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন, প্রিয় মানিকারা, কলেজের টুকরা ভাই বোন আমার, হ্যাঁ লিটারেচার ক্লাস দিয়ে দিব ইনশাআল্লাহ, টেনশন নাই। আপনারা মনে করে দিয়ে না আমাকে একটু, আসলে মনে থাকে না ব্যস্ততার কারণে, লিটারেচার ক্লাস দিয়ে দেবো ইনশাআল্লাহ কয়েকটা, হ্যাঁ টেনশন নাই ইনশাআল্লাহ। ওকে আচ্ছা শুনেন না, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কোথায় যেন ছিলাম, এই যে বাক্যটা খুবই অ্যামেজিং এবং সুপার একটা বাক্য, এই একটা প্রশ্ন দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। কিভাবে? খেয়াল করে দেখেন, যদিও বলছিলাম মুখ না দেখা, মানে মুখ দেখাবো না, কিন্তু মুখ না দেখালে তো পড়াইতেই পারবো না, দেশটার মধ্যে সব শেষ। আমার লজ্জা লাগলো আমাকে মুখ দেখাইতে হবে, শরম লাগলো দেখাইতে হবে, আমি যে কি হয়ে গেছি দেশটার মধ্যে। চলেন আগে পড়াই। এখানে খুবই অ্যামেজিং একটা ব্যাপার, এই যে অ্যাভেল শব্দটা, অ্যাভেল একটা ভার্ব, এই ভার্বটা তার সাথে সবসময় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আসলে মাই সেলফ, হিমসেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফ, এগুলা। তো খেয়াল করে দেখেন, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে হিয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হিমসেলফ হবে। হিয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? হিমসেলফ হবে। ওকে ফাইন, এবার দেখেন, হি উইল অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, মানে ব্যাপারটা অনেকটা এমন হবে, আমি যদি শুদ্ধ বাক্যটা লিখে দিই আপনাদেরকে, শুদ্ধ বাক্যটা লিখে দেই, হি উইল, লিখে দিই, হি উইল অ্যাভেল himself, he will avail himself of the opportunity, opportunity, এই হচ্ছে শুদ্ধ বাক্য। তাহলে he will avail the opportunity, এরকম কোনো বাক্য এই পৃথিবীতে নাই। avail এর পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিতে হয় আর একটা প্রিপোজিশন দিতে হয়, যেটা হচ্ছে অফ। he will avail himself of the opportunity, সে সুযোগটা গ্রহণ করবে, সে সুযোগটা কি প্রিয় ভাই বোন আমার? গ্রহণ করবে। সে প্রিয় ভাই বোন আমার,
আপাতত আমরা থেমে যাই, কারণ আমরা ক্লাসের খুব সুন্দর একটা মুহূর্তে আছি। এখন যদি আপনারা কমেন্টে মারামারি করেন বা দুষ্টুমি করেন, ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আপাতত আমরা একদম চুপ হয়ে যাই, কোনো কমেন্ট হবে না প্লিজ, একদম কমেন্ট বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন। আমরা অনেক দুষ্টুমি করলাম, দুষ্টুমি ইজ দ্য পার্ট অফ লাইফ, এটা আমাদের জীবনেরই একটা অংশ। দুষ্টুমি তো করতেই হবে, না হয় আমরা বাঁচবো না। তবে এটা বললেন না বাঁচবো না, মরে যাবো, উপরে চলে যাবো, শুধু বাঁচবো না এটুকু বলবেন, হ্যাঁ আর বললেন না প্লিজ। এখন একদম চুপ হয়ে যান ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, একদম ওকে ফাইন, একদম চুপ হয়ে যান। গুড, দেখছেন আপনাদেরকে এই জন্যই এত ভালো লাগে, এত ভালোবাসি। কমেন্ট বন্ধ করে দিতে বলছি, দেখেন সবাই কমেন্ট বন্ধ করে দিচ্ছে, কোনো কমেন্ট নেই। হ্যাঁ ওকে ফাইন, কোনো কমেন্ট হবে না ইনশাল্লাহ, বন্ধ করে দিন। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা একটা ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আই হ্যাভ সিন 2 ডিয়ার্স। এই যে ডিয়ার, এটা কিন্তু আমরা পড়েছিলাম, খুব খেয়াল করেন। কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার প্লুরাল সেম, যেমন হচ্ছে ভাইয়া এক নম্বর হচ্ছে ধরেন ডিয়ার, মনে আছে আপনাদের বলেন তো? এক্স্যাক্টলি, ফিশ, ফিশ। এই যে ডিয়ার, ফিশ, আরো কিছু ওয়ার্ড আছে দেখেন, আমি এখানে লিখে দিচ্ছি। এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেসক্রাফট, স্পেসক্রাফট। তারপরে হচ্ছে আপনার গুড গুড ফাইন। আচ্ছা, ডিয়ার মানে কি বলতে পারবেন? হরিণ। ডিয়ার মানে কি ভাইয়া? হরিণ। ডিয়ার মানে কি? হরিণ। তারপরে ফিশ, আরেকটা ওয়ার্ড আছে মনে পড়তেছে না। এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার যা প্লুরালতা, অর্থাৎ আপনি যদি বলেন কথার কথা সাধারণত আমরা কি বলি? এ বোক, এ বোক। কিন্তু যখন আমরা টু বলি তখন কি বোক না, বোকস। অফকোর্স তখন আমরা বোকস বলি। কিন্তু এই ওয়ার্ডগুলো যদি আপনি বলেন এ ডিয়ার, একটা হরিণ, আপনি যদি বলেন 1,00,000 ডিয়ার, 1,00,000, তবু আপনাকে বলতে হবে ডিয়ার। যদি বলেন 2, তবু ডিয়ার। 3, তবু কি বলতে হবে? ডিয়ার। আপনি ডিয়ার্স বলতে পারবেন না, ডিয়ার বলতে পারবেন না। আপনি যদি বলেন এ ফিশ, ফিশ। যদি বলেন 2, তবু কি হবে? ফিশ। আপনি ফিশের বলতে পারবেন না। যাই হোক, তারপর এ এয়ারক্রাফট, এ না, এন এয়ারক্রাফট, 2 এয়ারক্রাফট, স্পেসক্রাফট, হোভারক্রাফট। তো এগুলো হচ্ছে ভাইয়া সিঙ্গুলার যা প্লুরাল যা। আপনি চাইলেও, হ্যাঁ শিপ, থ্যাংক ইউ সো মাচ। এই যে শিপ, এই শিপ, শিপটা প্রচুর আসে। শিপ মানে হচ্ছে ভেড়া। তো এটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার যা আছে তাই। এ হইলো শিপ, 2 হইলো শিপ, 1,00,000 হইলো শিপ। আপনি শিপস বলতে পারবেন না। সেগুলো সিঙ্গুলার যা প্লুরাল কি ভাইয়া? তা সিঙ্গুলার যা প্লুরাল তা। তাহলে আই হ্যাভ সিন 2 ডিয়ার্স হবে না, আই হ্যাভ সিন 2 ডিয়ার। আমি 2টা হরিণ দেখেছি, আমি 2টা হরিণ কি ভাইয়া দেখেছি। তারপরে দেখেন টেলিভিশনে যে ওয়ান্ডারফুল ডিসকভারি, মনে রাখবেন যেটা এই পৃথিবীতে ছিল না, একদম নতুন আবিষ্কার হয়েছে। নতুন, নতুন মানে হচ্ছে ভাই ইনভেনশন। নতুন হলে কি হবে? ইনভেনশন। নতুন হলে কি হবে? ইনভেনশন। আর ডিসকভার, ডিসকভার, কভার। ডিসকভার মানে কি? যেটা পৃথিবীতে আগে থেকে ছিল, জাস্ট আপনি ডিসটাকে কভার করেছেন বা কভারটাকে ডিস করেছেন। খুব খেয়াল করে দেখেন, মনোযোগ প্লিজ। কভার আছে না, ধরেন মনে করেন যে বিশেষ করে খনি, স্বর্ণের খনি, বিভিন্ন আমরা খনি পাই। এই খনিগুলো কি আমরা মানে নতুন করে আবিষ্কার করি না তো? এগুলো পৃথিবীতে আগে থেকেই ছিল, জাস্ট আপনি মাটি ঘুরে বের করেছেন। আর কভার, মাটি মানে কি? মাটি মানে কভার। কভারটা সরায়া আপনি দেখেন যে নিচে একটা পানি, মানে কয়লার খনি, এই খনি, সেই খনি, বিভিন্ন খনি। বুঝতে পেরেছেন? তাহলে যেটা আগে থেকে ছিল, যেটা আগে থেকে ছিল, আগেই ছিল, আপনি শুধু কি করেছেন? আপনি শুধু ডিসটাকে কভার করেছেন অথবা মাটিটাকে উন্মোচন, মানে খনন করে পেয়েছেন, সেটা হবে ডিসকভার, ডিসকভার, ডিসকভার। আর নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটা হয় ইনভেনশন। তো টিভি বা টেলিভিশন কি এমন হয়েছে যে মাটির নিচের থেকে মানুষের খুঁড়া খুঁড়া বের করছে, মাটি খনন করে দেখছে নিচে একটা টিভি পাওয়া গেছে? নো। বিদ্যুৎ ইনভেনশন, লাইট ইনভেনশন, কম্পিউটার ইনভেনশন। যা দেখি এই পৃথিবীতে বেশিরভাগ জিনিসগুলো হচ্ছে ইনভেনশন। আর ডিসকভার হবে তখন যখন কোনো কিছু আপনি মাটির নিচে খুঁজে পাবেন। আগে থেকেই ছিল, ধরেন প্রত্নতত্ত্ব, আপনি আমাদের কি বলে যেটা, আরে বিভিন্ন রাজা বাদশাদের পুরনো বিল্ডিং মাটি খুঁড়ে পাওয়া যায়। তারপরে ওনাদের কি বলে ব্যবহৃত পানপাত্র পাওয়া যায়, ওনাদের ব্যবহৃত বদনা পাওয়া যায়, বিভিন্ন কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে ডিসকভার। যাই হোক, আপনারা এটা জানেন, এটা এখানে সময় নষ্ট করলাম না। তাহলে টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন হবে, এটা কাটা। এবার প্রশ্ন হচ্ছে এই যে এই বাক্যটা, আই শুড টেক লিভ অফ ইউ, এই বাক্যটা শতভাগ শুদ্ধ। টেক লিভ
অফ সামওয়ান মানে হচ্ছে কাউকে বিদায় জানানো, কাউকে বিদায় জানানো। হ্যাঁ, বিফোর গোয়িং অ্যাব্রোড, আমি বাড়ি যাওয়ার পূর্বে আই টুক লিভ অফ মাই ফ্যামিলি, বিদেশে যাওয়ার পূর্বে আমি আমার পরিবারকে বিদায় জানিয়েছিলাম। হয় না বলেন? অনেক সময় আপনারা বিদেশ চলে যান বা আপনাদের আত্মীয় স্বজন বিদেশ চলে যায়, তখন যাওয়ার সময় আপনাদের বিদায় জানিয়ে যায়। তাহলে বিফোর গোয়িং টু অ্যাব্রোড, সরি অ্যাব্রোডের পূর্বে টু হয় না, বিফোর গোয়িং অ্যাব্রোড, বিদেশে যাওয়ার পূর্বে আই টুক লিভ অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে বিদায় জানিয়েছিলাম। তো মনে রাখবেন, টেক লিভ অফ সামওয়ান, এটি একটি ইংরেজি ফ্রেজ, এটার অর্থ হচ্ছে কাউকে বিদায় জানানো অথবা বিদায় নেওয়া। তো সুন্দর একটা বাক্য এখানে আছে, বিফোর গোয়িং অ্যাব্রোড আই টুক লিভ অফ মাই ফ্যামিলি, বিদেশে যাওয়ার আগে আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছিলাম, বিদেশে যাওয়ার আগে আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। বিদেশে যাওয়ার আগে আমি আমার পরিবারের কাছ থেকে কি নিয়েছিলাম? বিদায় নিয়েছিলাম। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এই বাক্যটা শতভাগ কি শুদ্ধ। আই টেক লিভ অফ ইউ, ওকে, আমি তোমার কাছ থেকে বিদায় নেই, আমি তোমার কাছ থেকে কি নেই? বিদায় নেই, বা সরি, আমার তোমার থেকে বিদায় নেওয়া উচিত। এই বাক্যের অর্থ হচ্ছে আই শুড মানে উচিত, তাহলে আমার উচিত তোমার থেকে বিদায় নেওয়া, আমার উচিত তোমার থেকে কি নেওয়া? বিদায় নেওয়া। নাহিদ হাসান, ডিসকভার মানে ঘুমটা সরানো। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলছেন। নাহিদ ভাই সম্ভবত বিবাহিত। আপনারা এত পারেন ভাই, আপনারা তো দুষ্টু, আপনারা সবাই বিয়ে করছেন মনে হয় না? আরে দেশটার মধ্যে আমি খালি রোহিঙ্গা। যাই হোক, তো ডিসকভার মানে হচ্ছে ঘুমটা সরানো। এটাও ভালো কথা, কারণ আপনি যখন বিয়ে করছেন, তাকে বাসায় নিয়ে আসছেন, তো সে তো পৃথিবীতে আগে থেকেই ছিল, আপনি তো আর তার বানান নাই, আগে থেকেই ছিল, আপনি জাস্ট ডিসটাকে কভার করেছেন। ওকে ফাইন, ভালো ভালো দুষ্টু আছেন আপনারা। ওকে ফাইন, আচ্ছা। তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে দিস ইজ রিয়েলি অ্যামেজিং, এই প্রশ্নটা খুবই অ্যামেজিং এবং খুবই সুপার। খেয়াল করে দেখেন, এইখানে একটা ওয়ার্ড আছে ফাউন্ড। ফাউন্ড, তো এটা একটা ভার্ব, খুব খেয়াল করে দেখেন, এটা একটা ভার্ব, এবং এখানে আরেকটা ভার্ব আছে ক্রাই। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, একটা রাজ্যে একজন রাজা থাকতে পারবে, একের অধিক রাজা থাকতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার, এই একটা রাজ্যে একজন শুধু রাজা থাকতে পারবে, একটা রাজ্যে শুধু একজন রাজা থাকতে পারবে। দুইজন রাজা হলে কি হয়ে যাবে? মারামারি হবে, ক্যাচাল হবে। তো একটা রাজ্যে একজনের বেশি রাজা থাকতে পারে না। ঠিক সেম ফাইনাইট ভার্ব, এফ বি, এই ফাইনাইট ভার্ব হচ্ছে রাজার মতো। কার মতো বলেন? রাজার মতো। কার মতো? রাজার মতো। তো একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কয়টা ফাইনাইট ভার্ব? একটা ফাইনাইট ভার্ব, যেটা আমরা ভার্বের ক্লাসে করিয়েছি লেকচার নাম্বার 5-এ। তাহলে একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব। বাকি যদি 50টা ভার্ব থাকে আমাদের কোনো আপত্তি নাই। সরি, একটা বাক্যে যদি 50টা ভার্ব থাকে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, আর বাকি সবগুলো নন ফাইনাইট বানাইতে হবে। কি বানাইতে হবে? নন ফাইনাইট। আর নন ফাইনাইট ভার্ব কত ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে 2+V1, আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান, আর একটা হচ্ছে পার্টিসিপল। তাহলে একটা হচ্ছে 2+V1, আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর একটা আছে V3। সো এগুলো হচ্ছে নন ফাইনাইট বানানোর সিস্টেম আর কি। আর একটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3। যাই হোক, এই চারটা হচ্ছে নন ফাইনাইটের চেহারা। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই ফাউন্ডের পরে আমরা কি নিব আসলে? আমরা কি ইনফিনিটিভ নিব, নাকি আমরা জিরান নিব? কি নিব? 2+V1 নিব, নাকি ভার্বের সাথে আইএনজি নিব? তো লিখে রাখেন সবাই, লিখেন ফাইন্ড, সি, ওয়াচ, নোটিশ, হেয়ার। এই ভার্বগুলোর পর অন্য একটা ভার্ব আসলে, এই ভার্বগুলোর পর এইগুলোর পর অন্য ভার্ব আসলে, তার সাথে আইনজি যুক্ত হয়। তার সাথে কি যুক্ত হয়? তার সাথে, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, আইনজি যুক্ত হয়। মনে রাখবেন, ফাইন্ড, সি, ওয়াচ, নোটিশ, শেয়ার, এই ভার্বগুলোর পর অন্য একটা ভার্ব আসে, তার সাথে কি হয়? আইনজি যুক্ত হয়। এবং মজার হচ্ছে, আপনারা হয়তো অপশন এগুলো মনে পরীক্ষা আসবেন না, এই সবগুলো অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই সবগুলো ভার্ব অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সো এগুলো পাস্ট টেন্সে আসে বেশিরভাগ সময়। তাহলে ফাইন্ড এর পাস্ট টেন্স হয়ে যাবে ফাউন্ড, সি এর পাস্ট টেন্স হয়ে যাবে স, ওয়াচ এর পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াচ, নোটিশ এর পাস্ট টেন্স হয়ে যাবে নোটিশ, হেয়ার এর পাস্ট টেন্স হয়ে যাবে কি ভাইয়া? HEARD, হার্ড। এই হচ্ছে পার্টস, এগুলো পাস্ট টেন্সে আসে। কি হয়? পাস্ট টেন্সে আসে, পাস্ট টেন্সে। যাই হোক, তাহলে এখানে খেয়াল করে দেখেন, অলরেডি আমরা একটা ওয়ার্ড পেয়ে গেলাম ফাউন্ড। এটার পরে আরেকটা ভার্ব আসে, তার সাথে হবে আইএনজি যুক্ত। আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা। একটা অপশন আইএনজি আছে, আনসার হবে বি।
সেই এগুলো প্রচুর আসে প্রচুর আসে প্রচুর আসে। দেখেন আপনারা সত্যি করে মন থেকে বলেন দেখছেন কিনা, যারা দেখছেন কমেন্টে জানান দেখছি স্যার, দেখছি স্যার, এই প্রশ্নগুলো দেখছেন কিনা বলেন আমাকে একটু কমেন্টে জানান। যদি দেখে থাকেন কমেন্টে লিখেন দেখছি স্যার। দেখেন আমি আরো উদাহরণ দেখাই। হ্যাঁ দেখেন এগুলো দেখছেন কিনা, আই স দা বয় রিডিং, এই যে আমি একটা ছেলেকে পড়তে দেখলাম, আই স দা বয় রিডিং। দেখেন তারপর আই হার্ড, আই হার্ড দ্য বেবি, আই হার্ড দ্য বেবি ক্রাইং, আমি শিশুটিকে কান্না করতে শুনলাম, কান্না করতে শুনলাম। দেখছেন কিনা বলেন, এই ধরনের বাক্য দেখছেন কিনা বলেন, প্রচুর আসে এগুলো পরীক্ষায়। আপনারা যারা এগুলো পড়াশোনা করেন দেখবেন যে কোনো না কোনো জায়গায় আপনারা হয়তো এগুলো দেখেছেন, কোনো না কোনো জায়গায় আপনারা হয়তো এগুলো কি দেখেছেন, বলেন দেখছেন কিনা, বলেন ভাইকে দেখছেন কিনা, দেখছেন কিনা বলেন। প্রচুর দেখেছেন, গুড, দেখেছি স্যার। যারা এগুলো পড়াশোনা করেন তারা অবশ্যই দেখেছেন। বিলাল ভাই দেখেছে আলহামদুলিল্লাহ, শিপন ভাই দেখেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে 15 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 15কে আলহামদুলিল্লাহ। এই যে আজকে এটা পড়ে ফেললাম, আজকে যদি এইগুলো দিয়ে প্রশ্ন আসে 100, 1000, 1 লাখ আমরা পারবো না ইনশাল্লাহ? অবশ্যই পারবো। মনে রাখবেন ফাইন্ড, সি মানে দেখা, ওয়াচ মানেও দেখা, নোটিশ মানেও দেখা, তাহলে মনে রাখা সহজ। ফাইন্ড, সি, ওয়াচ, নোটিশ, তারপর হচ্ছে হেয়ার, এগুলো পরে একটা ভার্বের সাথে তার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, আইএনজি কি হয়, যুক্ত হয়। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই মজার একটা প্রশ্ন। দেখেন এই যে পালস, পালস, পালস মানে হচ্ছে আপনার ডাক্তার অনেক সময় মানে ডাক্তারখানায় গেলে এখনো হয়তো করে, কি করতো তাই না, ডাক্তারখানায় গেলে চোখ দেখতো, জিহ্বা দেখতো কিনা বলেন, বা দেখে এখনো। এরপর এখানে হাত দেয় কিনা বলেন, এখানে হাত দেয়, হাত দিয়ে ডাক্তার হচ্ছে পালস দেখেন, আপনার হৃদস্পন্দন বা রক্তের স্পন্দন, অর্থাৎ আপনার রক্ত কিভাবে মানে কি পরিমাণ চলাচল করতেছে, কতটা গতিতে চলাচল করতেছে, সেটা কি স্বাভাবিক না অস্বাভাবিক, এই জিনিসগুলো দেখার জন্য ডাক্তার কি করেন, এখানে টাচ করেন। এবার খেয়াল করে দেখেন এই জিনিসটা কি দেখা যায়, এটা কি দেখা যায়, স মানে তো দেখা, এটা কি দেখা যায়, যদি দেখা যেত রক্তের অথবা মানে কি বলবো রক্ত চলাচলের যে প্রবাহ অথবা হৃদস্পন্দন অথবা রক্তের স্পন্দন, এটা যদি দেখা যেত তাহলে কি ডাক্তার হাত দিত না তো, হ্যাঁ ডাক্তার এটা হাত দিত না। তাহলে এটা কি আমরা দেখি না তো, এটা কি এক্সামিন করি না তো, এটা কি পাওয়া যায় না তো, এটা আমরা কি করি, ইয়েস ফিল করি, এটা কি করি প্রিয় ভাই বোন আমার, ফিল করি বা অনুভব করি। ডাক্তার এখানে হাত দিয়ে কি করেন, অনুভব করেন, কি করেন, অনুভব করার চেষ্টা করেন আসলে কিভাবে কতটুকু চলছে। ফিলের পাস্ট টেন্স হচ্ছে ভাইয়া ফেল্ট, ফিলের পাস্ট টেন্স কি ফেল্ট, তাহলে আনসার হবে এটা। প্রচুর আসছে অনেকবার। বলেন এই প্রশ্ন দেখছেন, সত্যি করে বলেন, দেখলে কমেন্টে লিখেন স্যার দেখছি, লিখেন দেখছি স্যার দেখছি, গুড, দেখছি গো স্যার দেখছি, দেখছি গো স্যার দেখছি, ওকে ফাইন। খুবই অ্যামেজিং প্রশ্ন, খেয়াল করে দেখেন, খুবই মজার একটা প্রশ্ন। দ্য কার্ট উইল ল্যান্ড ফুলি লিসেন টু মাই অ্যাডভাইসেস। দেখেন অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যায় না। আপনি কি বলতে পারেন গিভ মি মিল্কস, গিভ মি এ মিল্ক, মিল্কস, ওয়াটার্স, ওয়েলস, এমনকি বলা যাবে না তো, এমন আসলে বলা যায় না, এমন আসলে বলা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই যুক্ত করা যায় না, তাহলে অপশন সি কয়কার কা টয়কার টা। ওকে, এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, হু ব্রট দিস নিউজ, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, নিউজ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কি আপনি প্লুরাল ডিটারমিনেন্ট দিতে পারবেন, এটা দিস হবে না, এটা কি হবে, দিস হবে, দিস হবে। এই ডিটারমিনেন্ট হচ্ছে প্লুরাল, প্লুরাল, প্লুরাল হয় প্লুরালের সাথে, যেমন দিস বুকস, দিস বয়েজ, দিস গার্লস। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন তাই এটার সাথে সিঙ্গুলার দিতে হবে, ডিটারমিনেন্ট দিতে হবে কোনটা ভাইয়া, সিঙ্গুলার। কোনটা দিতে হবে বলেন, সিঙ্গুলার। কোনটা দিতে হবে, সিঙ্গুলার। কোনটা দিতে হবে, সিঙ্গুলার। কোনটা, সিঙ্গুলার। ওকে ফাইন, তাহলে এটা হয়ে গেল। এবার দেখেন ইউর ইনফরমেশন। আচ্ছা, দ্য কার্ট ওয়াজ লাডেন ফুল, দ্য কার্ট ওয়াজ লাডেন ফুলি। কার্ট, কার্ট মানে হচ্ছে মালবাহী গাড়ি, কার্ট মানে হচ্ছে কি ভাই, মালবাহী গাড়ি। খুব খেয়াল করেন, ভালো লাগবে, মালবাহী গাড়ি, মালবাহী গাড়ি, মালবাহী গাড়ি। এবার দেখেন মালবাহী গাড়ি,
তো মালবাহী গাড়ি আপনি বললেন লেডেন 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 মানে হচ্ছে ভাইয়া মানে পরিপূর্ণ ভরা, পরিপূর্ণ ভরা। এবার খেয়াল করে দেখেন শব্দ চয়নের ভুল আছে, এই বাক্যে শব্দ চয়ন জনিত কি আছে, একটা ভুল আছে। মনে রাখবেন শব্দ চয়ন একটা দামি জিনিস, কার সাথে কি শব্দ ব্যবহার করতে হয় সেটাও আপনাকে শিখতে হবে। আপনি যদি বলেন মনে করেন যে ট্রাক, ট্রাক গাড়ি, ট্রাক, মনে করেন যে ট্রাক গাড়ি, ট্রাক গাড়ি, খুব খেয়াল করেন ট্রাক গাড়ি যখন মালে পরিপূর্ণ হবে তখন এটা হবে লোড, LOAD লোড, অথবা পাস্ট টেন্সে হয়ে যাবে লোডেড। খুব খেয়াল করেন যখন গাছ গাছ ফলবতী হয়, মানে ট্রাক গাড়ি যখন মালে পরিপূর্ণ হয় তখন এটাকে বলা হয় লোডেড বা লোডেড, আর গাছ যখন ফলবতী হয় তখন সেটাকে বলা হয় লেড থেকে লেডেন, লেড থেকে লেডেন। এবার দেখেন মানুষ যদি ফলবতী হয়, মানুষ যদি ফলবতী হয়, ধরেন একটা মেয়ে ফলবতী, ফলবতী মানে কি তার আল্লাহর হুকুমে বাচ্চা হবে, তা এখন এই মেয়েটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে বা যাবে তখন কি আপনি বলতে পারবেন দেখ 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 মেয়েটা লোডেড? এটা যদি কয়েন, এটা যদি আপনি বলেন মেয়েটা আপনারা রাখবো না, পিঠে ছালমাল তুলে দিব, ওই মিয়া বলতে পারবেন দেখ দেখ দোস্ত মেয়েটা লোডেড? এমন বলা যায় না প্রিয় ভাই বোন আমার। মানুষ অনেক দামি জিনিস, প্রত্যেকের সাথে শব্দ চয়নের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি বলতে পারেন কুত্তার বাচ্চা, কিন্তু আপনি বলতে পারেন মানুষের বাচ্চা না। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন? প্রত্যেকের সাথে একটা শব্দ চয়নের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না বলেন? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে গাছ যদি ফলবতী হয় আপনি বলতে পারবেন দেখ দেখ গাছটা লোডেড? না না না, গাছ ফলবতী হইলে বলতে হয় লেডেন, আর মানুষ যদি ফলবতী হয় সেক্ষেত্রে বলতে হয় প্রেগনেন্ট। ইয়েস, প্রেগনেন্ট, প্রেগনেন্ট। এখন মনে করেন একটা ট্রাক গাড়ি যেতেছে যেটাতে মালে পরিপূর্ণ, পুরা ট্রাকটা লোড, আপনি বলবেন যদি বলেন দোস্ত দেখ 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 ট্রাকটা প্রেগনেন্ট, হ্যাঁ মিয়া দুষ্টু বান্দর পোলাবান, এমনকি বলা যাবে না? তো ট্রাক গাড়ি প্রেগনেন্ট হয় না। ট্রাক গাড়ি যদি মালে পরিপূর্ণ হয় তার সাথে আলাদা একটা ওয়ার্ড আছে, তাকে বলতে হবে লোডেড। মানুষ যদি ফলবতী হয় বা মানুষ সেক্ষেত্রে বলতে হবে আপনাকে প্রেগনেন্ট। এই হচ্ছে ব্যাপার। গাছ যদি ফলবতী হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন দেখ দোস্ত তাল গাছটা দেখ প্রেগনেন্ট। হ্যাঁ দুষ্টু পোলাবান, তাল গাছ প্রেগনেন্ট বলা যাবে না, তাল গাছ লেডেন। তাল গাছে যখন ফল আসবে তখন কি বলতে হবে তাল গাছটা মানে লেডেন, নট তাল গাছ প্রেগনেন্ট। তো যেসব পোলাবানরা, যেসব দুষ্টু পোলাবানরা তাল গাছে বানায় দেন প্রেগনেন্ট, ট্রাক গাড়িকে জানায় দেন প্রেগনেন্ট, আর কোনো মেয়েকে বানায় দেন লোডেড, তারা কি মানুষ না দুষ্টু বলেন? সেসব ছেলেরা মানুষ না, তারা কি দুষ্টু বান্দর শয়তান। হ্যাঁ গুড মিস সাবিয়া, জি স্যার। ওকে স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার আপনার কথা মিলেছে স্যার। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম একটা ছেলে আমাকে বলছিল লোডেড, আমার স্যার এত কষ্ট লাগছিল যে প্রেগনেন্ট শব্দটা কোথায় গেল। দুষ্টু ছেলেরা সাইদুল স্যারের কোর্সে ভর্তি হয়ে ইংরেজি কেন শিখিস না? হ্যাঁ উম্মে সোয়াইবা, আপনার এই দুঃখ ঠিক আছে। ফাতেমা জান্নাত ফারুকি, জি স্যার আমাকে একটা ছেলে বললো লেডেন। হ্যাঁ আপনার এই কথাও সুন্দর। হ্যাঁ ফাতেমা জান্নাত ফারুকি ওই ছেলেগুলোকে রাস্তায় খুব ধমক দিছে, দুষ্ট বান্ধব ছেলেরা, তোরা সাইদুল স্যার ইংরেজি কোর্সে কেন ভর্তি হস না? স্যার কি সুন্দর সুন্দর ইংলিশ পড়ায়, তোরা ইংলিশ কোর্স না কইরা ছাগল পোলাবার, তোরা আমার আমি লেডেন, আমি লোডেড। নো, এসব বলা যাবে না। যাই হোক, শিপ্রা খাতুন, জি স্যার আমাকেও একটা ছেলে লোডেড বলছিল। আচ্ছা যাই হোক, বাদ দেন এগুলো, ওদেরকে ভর্তি করা যায় আমাদের কোর্সে, ঠিক হয়ে যাবে ওরা, দুষ্টু বান্ধব পোলাবান গুলো। যাই হোক, আমরা মজা করছিলাম, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। ক্লাসের কি বলবো, ক্লাসটা যেন বোরিং না লাগে সেই স্বার্থে আমরা অনেক সময় দুষ্টুমি করি, আপনারা এতে কেউ কষ্ট নেবেন না। ওকে ফাইন। যাই হোক প্রিয় ভাই বোন আমার, এখন একটা করে উদাহরণ দিয়ে দেন প্লিজ, সবাই একটু কমেন্টে লিখে দেন। দ্য ট্রাক ইজ লোডেড, দ্য তাল গাছ ইজ লেডেন, আর তারপর হচ্ছে দ্য গার্ল ইজ প্রেগনেন্ট, অথবা মাই সিস্টার ইজ প্রেগনেন্ট। স্যার আপনার বোঝানোর ধরন অসাধারণ, আমাদের আর কোয়েশ্চেন করতে হয় না। প্রিয় ভাই বোন, একদিন দুদিন না, বুঝছেন না, 10-12 বছরের অধিক সময় ধরে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, এবং এই সময়গুলোতে আমি আপনারা জানেন না যে আমার মধ্যে কি বলবো, মানে আলহামদুলিল্লাহ আমি একটু অ্যানালাইসিস করে পড়ানোর ট্রাই করি। অ্যানালাইসিস বলতে আমি একটু ডাক্তারি স্টাইলের আর কি, যেমন ডাক্তাররা হচ্ছে রোগ নির্ণয় করে বা ডায়াগনোস করে, আমি নিজে থেকেই আপনাদের রোগগুলো নির্ণয় করার চেষ্টা করি বা ডায়াগনোস করার চেষ্টা করি যে কোন জায়গাটা আপনারা প্রশ্ন করতে পারেন, সেই জায়গাটা আপনারা প্রশ্ন করার আগে আমি ব্যাখ্যা দিয়ে থাকি। আপনারা অনেক সময় খেয়াল করবেন, যদি কোনো কারণে আপনারা ধৈর্য ধরতে পারেন, আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন, আপনারা যদি ধৈর্য ধরতে পারেন দেখবেন আমার ক্লাসে বেশিরভাগ সময় প্রশ্ন করতে হয় না, একটা প্রশ্ন করতে হবে না, প্রশ্ন করা ছাড়াই আপনার মনের যে 10টা 20টা 50টা প্রশ্ন থাকে সবগুলো উত্তর পেয়ে যাবে। আপনার মনে যদি 10টা 20টা 50টা প্রশ্ন থাকে, আল্লাহর রহমতে দেখবেন যে মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন জিজ্ঞাসা করা ছাড়াই।
আপনি হয়তো ভাববেন স্যার কেমনে জানেন যে আমি এখানে প্রশ্ন করতাম, মানে আপনি প্রশ্ন করা ছাড়াই প্রশ্নের কি উত্তর পেয়ে যাবেন। সেই জন্য প্রিয় ভাই বোন আমার রেকর্ড ক্লাসগুলো করলেও আপনাদের খুব সমস্যা হবে না। মানে আমার লাইভ ক্লাসগুলো যখন রেকর্ড করবেন, অনেকে ভয় পায় স্যার আমি রেকর্ড ক্লাসগুলো করলে স্যার আমার যদি মনে কোনো প্রশ্ন আসে তখন আমি কেমনে আপনাকে জিজ্ঞেস করবো। এটা সত্য, কিন্তু প্রশ্ন করতে হবে না বা হয় না সাধারণত, এখনো পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞেস করে নেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দ্য বয়েজ প্রেগ, এই যা দুষ্ট পোলাপানগুলো। Okay, fine. Sir, mango. Good. The mango tree is laden. The girl is pregnant. All right, good. The truck is flooded. No, flooded. No, the man is. Or yes, celebrate দুষ্টু। ওকে, আনোয়ার ভাইয়া বিয়ে করেছেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আনোয়ার ভাইয়ার জন্য অনেক শুভকামনা। আনোয়ার ভাইয়ার একসাথে 10টা বাচ্চা হোক। ওকে, ফাইন, ঠিক আছে। দ্য কিউট গার্ল ইজ প্রেগনেন্ট। ওকে, ফাইন। যাই হোক, তাহলে মোটামুটি ক্লিয়ার কিনা একটু বলতে হবে। তাহলে কার্ট মানে গাড়ি, গাড়িটা কি লেডেন? এই গাড়িতে কি ফল ধরে না তো? দ্য কার্ট ইজ ক্লিয়ার বলতে হবে, বলেন LOAD লোডেড। লোডেড, বুঝতে পেরেছি প্রিয় মানিকেরা, ভাই বোন। স্যার আপনার জন্য আমার জন্য দোয়া করবেন। প্রাইমারিতে 2বার ভাইবে দিয়েছি, আপনার 2টা কোর্সে ভর্তি আছি। গুড, অনেক ধন্যবাদ। বলেন ক্লিয়ার? এই প্রশ্নটা ক্লিয়ার কার একটু বলতে হবে প্লিজ। এই প্রশ্নটা ক্লিয়ার কার? এই প্রশ্নটা ক্লিয়ার কার? যদি ক্লিয়ার হয় 17 নম্বর ক্লিয়ার হলে কমে দেবো 17কে আলহামদুলিল্লাহ। আমরা কি আর একটু দ্রুত বুঝাই ফেলবো? 1 মিনিটে একটা প্রশ্ন শেষ করে দিব, 10 সেকেন্ডে একটা প্রশ্ন শেষ করে দিব, 1 সেকেন্ডে একটা প্রশ্ন শেষ করে দিব, নাকি এভাবেই আমরা ধীরে ধীরে বোঝাবো? একটু দ্রুত বলেন আমাকে প্লিজ। আমরা কি শেষ করে দিব? দ্রুত পড়াবো, আস্তে পড়াবো, না ক্লাস শেষ করে দিব? দ্রুত বলেন। জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি স্যার। হালিমা খাতুন প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট বানাটা হবে। থ্যাংক ইউ সো মাচ। সরি, হবে। অনেক ধন্যবাদ। আপনারা এই জন্যই এত মানে কি বলবো, আপনাদেরকে ভালো লাগে, এই জন্যই আপনাদেরকে এত ভালোবাসি। আপনারা আছেন বলে আজও আমি শুদ্ধ। আপনারা যদি আমার ভুলগুলো ধরিয়ে না দিতেন, আমি মনে হয় যে সারা জীবন ভুলই থাকতাম, তাই না বলেন? থ্যাংক ইউ সো মাচ। বলেন এভাবেই চলবে নাকি 1 সেকেন্ডে একটা প্রশ্ন উত্তর দিয়ে দিব? আপনারা হয়তো জানেনই না প্রিয় ভাই বোন আমার মানিকেরা, আমার টার্গেট হচ্ছে হুবহু আমি আমার মতো করে আপনাদের তৈরি করব। আর হুবহু আমি যদি আপনাদের আমার মতো করে তৈরি করতে যাই, আমাকে একটু সময় দিতে হবে। যদি তাড়াহুড়া করেন আপনারা নিজেরাও ঠকবেন, আমাকেও ঠকাতে বাধ্য করবেন। হ্যাঁ, যাই হোক, এই জন্যই আসলে এত ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস একটু ব্যাখ্যা টেক্কা করে 14 কিছু সহ বুঝানো না হয় বলে দিতাম, দূর এটা ভাই এটা হবে না, দেখেন এটা নিউজ দিস হবে না, এখানে দিস হবে, শেষ দিস হবে, এটা কাটা। অ্যাডভাইসেস এস হবে না, এখানে এস হবে না, এটা কাটা। এখানে লেডেন হবে না, এখানে হবে লোডেড। এখানে লোডেড হবে, হ্যাঁ লোডেড হবে, হ্যাঁ তাহলে এটাও কাটা। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন ইজ হবে, এটাই শুদ্ধ আনসার বি, শেষ। দেখেন 3 সেকেন্ড উত্তর দিয়ে দিয়েছি। কয় সেকেন্ড লাগলো বলেন? বলেন কয় সেকেন্ড উত্তর দিয়ে দিলাম? 3 সেকেন্ড উত্তর শেষ। বুঝতে পেরেছেন? এই জন্য তাড়াহুড়া করলে আপনারা বিপদে পড়বেন। তাড়াহুড়া তো আমার করার কথা, আমি করছি না, তো আপনারা তাড়াহুড়া করলে আপনারা কি বিপদে পড়বেন। আপনাদের কারো কাছে কি আমটাম নাই? বুঝলাম না, দেশটার মধ্যে আপনারা কি আমার ভালোবাসেন না খালি মুখ দিয়ে? হ্যাঁ, আপনারা একটু আমটাম পাঠান, আমাকে একটু জানাবেন কেমন কি খরচ হবে, আমি খরচ পাঠিয়ে দিব আপনাদেরকে বিকাশে ইনশাল্লাহ। রাজশাহীর আম থাকলে পাঠান, হাড়িভাঙ্গা থাকলে পাঠান, যা থাকে পাঠান। মাইনসে নাকি স্যারদেরকে ভালোবাসে জীবন দিয়ে দেয়। হ্যাঁ, আর আমার ভাই বোনেরা আমও খাওয়াইতে পারে না, হ্যাঁ লিচু খাওয়াইতে পারে না, কিচ্ছু খাওয়াইতে পারে না, খালি ভালোবাসি মুখ দিয়ে। স্যারকে রসমালাই খাবো, তাই না? কোনো কিছু খাওয়াইতে হবে না, কোনো কিছু খাওয়ানো ছাড়াই আপনাদের ভালোবাসি। ওকে ভাই, তারপর দেখেন ভাই বোন আমার খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, এবং আলহামদুলিল্লাহ আমরা আর্টিকেলের ক্লাসে এটা পড়িয়েছি। এই যে এটা নাইট, দেখেন নাইটের পূর্বে সাধারণত অ্যাড হয়। সাধারণত কি হয়? অ্যাড হয়। সাধারণত অ্যাড হয়, আপনাদের মনে আছে? দিনের কিছু অংশ আছে ছোট, যে অংশগুলো ছোট ছোট তাদের পূর্বে অ্যাড হয়। দিনের কিছু অংশ আছে ছোট, যেগুলো ছোট ছোট তাদের পূর্বে কি হয়? অ্যাড হয়। যেমন ধরেন একদম সকাল, অ্যাট ডন। ডন ডন মানে হচ্ছে উষা। ডন মানে কি ভাইয়া? উষা। উষা মানে একদম সকাল, ভোরবেলা। তারপরে অ্যাট সকাল, তারপরে কি ভাইয়া?
উষা মানে হচ্ছে সূর্য ওঠার আগে। দেখেন ফজরের সময় সূর্য ওঠার আগেই কিন্তু পৃথিবী ফর্সা হয়ে যায়, তারপর সূর্য ওঠে, তাই না বলেন? তো এই সময়টাকে বলা হয় ডন বা উষা। ডন বা কি ভাইয়া? উষা। তারপর হচ্ছে এট সান রাইজ, সানরাইজ। সানরাইজ মানে হচ্ছে ভাইয়া সূর্যোদয়, হ্যাঁ সূর্যোদয়। তারপর হচ্ছে এট ডন, সরি এট নুন। নুন মানে হচ্ছে কাটায় কাটায় 12টা। তারপর হচ্ছে ভাইয়া এট সানসেট, সানসেট মানে হচ্ছে সূর্য অস্ত বা সূর্যাস্ত। তারপর হচ্ছে ভাইয়া এট নাইট, এট নাইট। তারপর হচ্ছে ভাইয়া এট মিড নাইট, এট কি মিড নাইট, এট মিড নাইট। তারপর হচ্ছে ভাইয়া এট লেট নাইট, এট লেট নাইট, এট লেট নাইট। সো এই অংশগুলো দিনের, এই অংশগুলো ছোট ছোট, তাই তাদের পূর্বে অ্যাড বসে। আমরা জানি ছোট জিনিসের পূর্বে কি বসে প্রিয় ভাই বোন আমার? অ্যাড বসে। ছোট জিনিসের পূর্বে অ্যাড বসে। তাহলে এই দিনের অংশগুলো ছোট ছোট। অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট নোন, অ্যাট সানসেট, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট লেট নাইট। এই সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবার দেখেন দিনের কিছু অংশ আছে বড়, আমরা সবাই জানি বড় জিনিসের পূর্বে কি বসে? প্রিপোজিশন ইন বসে। তাহলে কি হবে? এই যে যেমন ইন দা মর্নিং, ইন দা কি ভাইয়া? মর্নিং। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার ইন দা ইভিনিং, ইন দা কি ভাইয়া? ইভিনিং। ইন দা মর্নিং, ইন দা ইভিনিং। তারপরে কি আসবে? ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, ইন দা আফটার কি ভাইয়া? নুন। তাহলে দিনের এই অংশগুলো হচ্ছে বড় বড়, এই জন্য তাদের পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার এদের পূর্বে আর্টিকেল দা বসে, এদের পূর্বে আর্টিকেল দা বসে। দিনের এই তিনটা অংশের পূর্বে আর্টিকেল দা বসে। দিনের এই তিনটা অংশের পূর্বে কি বসে? আর্টিকেল দা বসে। কিন্তু দিনের এই অংশগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। ক্রস 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 ক্রস। কিন্তু এদের পূর্বে প্রিপোজিশন হিসেবে কি বসে? অ্যাড বসে। আমার সাথে একবার বলেন, তাহলে আজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে। যদি এগুলো পড়িয়েছিলাম আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি বা স্মরণ করিয়ে দিচ্ছি। গুড। মারুফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মারুফ ভাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মিলিয়ে দেন, উত্তম নেককার সন্তান দান করেন। সেই সাথে আমাদের সকল ভাই বোনদেরকে এই সমস্ত দোয়া সকল ভাই বোনদের জন্য আল্লাহ কবুল করেন। সো অ্যাট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। শব্দটা হবে লেট এট নাইট, লেট এট নাইট, লেট এট নাইট, লেট এট নাইট। অর্থাৎ এই যে অ্যাট নাইট এইটা ফিক্স থাকবে, এটা ফিক্স থাকবে, এটা ফিক্স থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। তার আগে কি দিতে হবে? লেট দিতে হবে। লেট এট নাইট মানে হচ্ছে দেরিতে রাতে। লেট এট নাইট, লেট মানে হচ্ছে দেরিতে, এট নাইট মানে হচ্ছে রাতে, রাতে দেরিতে, রাতে দেরিতে অথবা গভীর রাতে। এই দুইটাকে একসাথে করলে হয় গভীর রাতে, গভীর রাতে অথবা রাতে দেরিতে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এত এত ভাই বোনদের মধ্যে আমাদের মনে রাখতে পেরেছে মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মারুফ ভাইকে অনেক ধন্যবাদ, একা পাখিকে অনেক ধন্যবাদ, রুমানা আক্তারকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, গুড। আমাদের রুমানা বোনকে অনেক ধন্যবাদ, এফ এন চৌধুরী ভাইকে অনেক ধন্যবাদ, মারুফ ভাইকে অনেক ধন্যবাদ। গুড। হ্যাঁ মারুফ ভাই আসেন না, আপনাকে অবশ্যই মিষ্টি খাওয়াবো প্রিয় ভাই আমার। গুড। দেখতে মনে হয় নাইট বড় অংশ, কিন্তু নাইট আসলে ছোট অংশ। কেন ছোট অংশ আমরা আর্টিকেল ক্লাসে সেটা ব্যাখ্যা দিয়েছে, আজকে আর যাচ্ছি না সেখানে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সো এগুলো পূর্বে অ্যাড হয়। সো একটা প্রশ্ন পড়তে এসে আমরা কতগুলো ব্যাখ্যা জেনে গেলাম। হ্যাঁ, এখানে 8টা, এখানে 9টা, 10টা, 11টা, তারপরে তো আরো আছেই। যাই হোক, এই জন্য পড়াশোনা এভাবে করতে হয়। তাহলে নাইটের পূর্বে কি হবে প্রিয়মানিকেরা? নাইটের পূর্বে অবশ্যই কি হবে? অ্যাড হবে। তাহলে এটা কয়কার কা, টয়কার টা, এখানে কি হবে? অ্যাড হবে। তারপর দেখেন মজার একটা প্রশ্ন, এবং আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন, এটা সবচেয়ে মজার প্রশ্ন। দেখেন আমরা জীবনে যতবার পরীক্ষা দিয়েছি একটু খেয়াল করে দেখেন, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, SSC, HSC, অনার্স, মাস্টার্স, অথবা কি বলা যায় এটাকে, চাকরি বাকরি পরীক্ষা, এডমিশন পরীক্ষা, যত জায়গায় এই জীবনে আমরা পরীক্ষা দিয়েছি, সত্যি করে বলেন পরীক্ষার শেষে স্যার কি কথাটা বলতো? ওই মনে আছে? দেখেন একবার আরো একটা অবাক করার ব্যাপার আপনাদের বলি। একবার পরীক্ষায় আসছিল স্টপ, এখানে এভাবে আসছিল আর কি, রাইট, স্টপ রাইট। অর্থাৎ এই বাক্যটাকে আপনার শুদ্ধ করতে হবে বা এখানে কি হবে। তো যখন এই প্রশ্নটা স্টুডেন্টরা আনসার করতেছিল, তখনই স্যার বললো, মানে সময় শেষ হয়ে গেছে আর কি পরীক্ষার, তখনই স্যার বারবার বলতেছে স্টপ রাইটিং, স্টপ রাইটিং, স্টপ রাইটিং, এই পরীক্ষার সময় শেষ, খাতা জমা দাও, স্টপ রাইটিং। স্যার বারবার চিল্লাচিল্লি করে বলতেছে স্টপ রাইটিং, স্টপ রাইটিং। একটা পোলায় লেখা দিয়ে আসছে, সরি শেফালি লেখা দিয়ে আসছে পরীক্ষায়, স্টপ টু রাইট, স্টপ টু রাইট।
শেফালি লেখা দিয়ে আসছে স্টপ টু রাইট। দেখছেন শেফালির সাথে আমি কেন রাগ করি? এ শেফালি স্যার বারবার চিল্লাচিল্লি করতেছে, সময় শেষ, স্টপ রাইটিং। তো যেটা সারা জীবন আমরা শুনেছি প্রত্যেকটা পরীক্ষা শেষে, সেই জিনিসটা পরীক্ষা চলে আসছে, আর পোলাপান ভুলে কি আনসার করছে? স্টপ টু রাইট। তাহলে স্টপ টু রাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, তাহলে শব্দটা কি হবে? স্টপ রাইটিং। তাহলে এখানে কি আছে দেখেন, এই যে স্টপ, দেখছেন নি কি দিছে? বলেন মিলছে না মিলে নাই? বলেন মিলছে না মিলে নাই? সারা জীবন আমরা শুনেছি পরীক্ষার শেষে স্যার কি বলে, এই খাতা দে স্টপ রাইটিং। তাই না? বলেন মজা না ব্যাপারটা? মজা না? বলেন ওটা মজা কিনা? বলেন বলেন মজা কিনা? মজা। রোমানা আপু এই ধরনের কমেন্ট আর করবেন না, তাহলে আমি কিন্তু ক্লাস থেকে আপনাকে বের করে দিব। প্রিয় বোন আমার, আপনারা সবাই আমার মানে কুলত্রিপুরা ভাই বোন, সবাই আমার মানিক ভাই বোন। আপনারা এমন কোনো কথা বলবেন না যে কথা বললে ক্লাসের সৌন্দর্য কি নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? এমন কোনো কমেন্ট কি করা যায় ঠিক হবে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা ভুলের বাচ্চা ভুল, এটাও ভুল। ডিড দ্য রোড দ্য বুক, ডিড দ্য রোড দ্য বুক। খেয়াল করে দেখেন ভাই, এখানে আপনি অলরেডি পাস্ট টেন্স বানাই ফেলছেন। এই যে ডিড মানেই তো পাস্ট টেন্স, ডিড মানে কি ভাইয়া? পাস্ট টেন্স। অলরেডি পাস্ট টেন্স হয়ে গেছে। যখনই কোনো একটা প্রশ্নবোধক বাক্যে আপনি প্রথম অংশকে পাস্ট টেন্স বানাই ফেলবেন, পরে দ্বিতীয় অংশে রোড দেওয়া যাবে না। একই বাক্যে দুইবার পাস্ট টেন্স হয় না, মানে এই যে এই সিস্টেমটা ভুল। ইন্টারোগেটিভ বাক্য মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার, প্রথম অংশটা ডিপেন্ড করবে। দেখেন প্রথম অংশটা চেঞ্জ হবে, শুধু প্রথম অংশটা, ডাজ অথবা ডু অথবা ডিড, শুধু প্রথম অংশটা। যখন এখানে ডাজ দিলেন, ডাজ হি, আপনি কি বলতে পারবেন গোজ? না, তো গোজ বলা যাবে না, যেহেতু আপনি এখানে ডাজ, ইয়েস তো এখানে দিয়ে দিয়েছেন, এখানে ইয়েস দেওয়া যাবে না। ডাজ হি গো, ঠিক আছে না? তারপরে ডু ইউ, কথার কথা আপনি আর বলতে পারবেন না ডু ইউ গান, ডু ইউ গো, কথার কথা, বুঝছেন না? মানে এখানে বেসফর্মটা দিতে হবে বারবার। ডিড দে রাইট, ডিড দে কি ভাই? রাইট। এখানে তো অলরেডি আপনি পাস্ট টেন্স বলেই ফেললেন, তাহলে এখানে পাস্ট টেন্স বলা যাবে না। তাহলে কি হবে? ডিড দে রাইট, তাহলে এটা ভুল, এটাও ভুল, তাহলে এটা শুদ্ধ। এটা কি ভাইয়া? শুদ্ধ। আই ফরবিড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম। মামুনুর রশিদ, বুঝার মতো ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ব্যাখ্যা করে পড়াইতে ভালোবাসি। ব্যাখ্যা করে পড়াইতে কি ভালোবাসি, হ্যাঁ 18 নম্বর ক্লিয়ার হইলে সবাই কমেন্টে লিখে দেবো 18 কে আলহামদুলিল্লাহ, 18 কে আলহামদুলিল্লাহ, 18 কে আলহামদুলিল্লাহ, 18 কে কি আলহামদুলিল্লাহ। এবার দেখেন কি হয় আমার, খুবই মজার একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন, ইনসিস্টের পরে কি হয় না? ইনসিস্টের সাথে সারা জীবন অন হয়, ইনসিস্টের পর সারা জীবন অন হয়, ইনসিস্টের পরে ফর হয় না। হ্যাঁ, তাহলে হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা, সে আমাকে, ইনসিস্ট মানে হচ্ছে জোরাজুরি করা, সিনেমা হলে যাওয়ার জন্য জোরাজুরি কি করলো, সে আমাকে সিনেমা হলে যাওয়ার জন্য জোরাজুরি করলো, পিরাপিরি করলো, জেদ করলো। শুনো না কি, চলো না আজকে সিনেমাতে যাই, চলো না যাই, গেলে কি হয়, কত মানুষের তো যায়, তোমাকে নিয়ে আমার যাওয়ার কত স্বপ্ন, চলো না আজকে যাই। তো সে আমাকে কি করলো? জোরাজুরি করলো, পিরাপিরি করলো। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখেন, আপনার কোনো বন্ধু, আপনার কোনো বান্ধবী, আপনার কোনো প্রিয় মানুষ যখন বিদেশে চলে যায়, তখন আমরা কি করি বলেন? আপনি কি করি বলেন প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি, আপনি কি করি? আমাদের প্রিয় মানুষ একটা অংশে, এয়ারপোর্টের একটা অংশে আমরা থাকি, একটা অংশে কি ভাই আমরা থাকি, আর একটা অংশে আমাদের প্রিয় মানুষ চলে যায়, রাইট? অর্থাৎ ভিতরে চলে যায়। আমাদের প্রিয়জন বা প্রিয় মানুষ কোথায় চলে যায়? ভিতরে চলে যায়, আর আমরা একটা অংশে দাঁড়ায় থাকি। এয়ারপোর্টের সিস্টেমে এটা, যে আপনি একটা নির্দিষ্ট সময় পরে আর যেতে পারবেন না। তো খেয়াল করে দেখেন, আমরা আলাদা হয়ে যাই, এইখানটাতে গিয়ে, এই পর্যন্ত গিয়ে আমরা কি হয়ে যায়? আমাদের প্রিয়জন এবং আমাদের সাথে একটা আমরা আলাদা হয়ে যাই।
এই যে আলাদা হওয়াটা, এটা কি আমরা হাসতে হাসতে আলাদা হই বলেন? না তো, আমরা কান্না করতে করতে আলাদা হয়ে যাই। কার থেকে আলাদা হয়ে যায়? আমাদের প্রিয়জন থেকে। তাহলে আমরা খেয়াল করে দেখেন, আমরা হয়ে যাই, খেয়াল করেন ভালো লাগবে, হ্যাঁ, হয়ে যায় আলাদা। আমরা হয়ে যাই আলাদা। আলাদা কার থেকে? আমাদের প্রিয়জন থেকে। কার থেকে? খুব খেয়াল করেন ভালো লাগবে। আমরা হয়ে যাই আলাদা কার থেকে? আমাদের প্রিয়জন থেকে। আমাদের প্রিয়জন থেকে কিভাবে আলাদা হই? কান্না করে করে, কান্না করে করে, কান্না করে করে। দেখেন তো মিলে কিনা? খুব খেয়াল করে। তাহলে আমরা হয়ে যাই আলাদা কার থেকে? আমাদের প্রিয়জন থেকে। কিভাবে? কান্না করে করে। তাহলে খেয়াল করে দেখেন, হি মানে সে, হি মানে কি ভাইয়া? সে। পার্টের মানে কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? এই যে দেখেন, সে হয়ে গেল কি? আলাদা। সে হয়ে গেল কি? আলাদা। সে হয়ে গেল কি? আলাদা। এবার দেখেন কার থেকে? হিজ ফ্রেন্ড, তার বন্ধুর থেকে। প্রিয়জন মানে কি? বন্ধু। বন্ধুর থেকে। তাহলে কার থেকে? বন্ধুর থেকে। বন্ধুর থেকে। বন্ধুর থেকে। থেকে মানে কি? থেকে মানে ফ্রম। থেকে মানে ফ্রম। থেকে মানে ফ্রম। বলে বুঝছেন কিনা? একটু বলতে হবে না, সামনে যাবো না। বুঝছেন কিনা একটু বলতে হবে। তাহলে দেখেন, হি সে হয়ে গেল, হি মানে সে, পার্টের মানে আলাদা হয়ে গেল, আলাদা বা আলাদা হয়ে গেল কার থেকে? হিজ ফ্রেন্ড, এই যে প্রিয়জন থেকে বা তার বন্ধুর থেকে, বাবার থেকে, মায়ের থেকে। থেকে মানে কি? ফ্রম। কান্না করে করে। কান্না করে করে মানে হচ্ছে ইন টিয়ার্স। ইন টিয়ার্স মানে কান্না করে করে। একটু দ্রুত বলতে হবে ভাই, আমরা কথাবার্তাকে সংযত রাখবো। আমি অনেক কথায় অনেক সময় আপনাদের ক্লাসটাকে সুন্দর করার স্বার্থে, ক্লাসে যেন বোরিং না লাগে সেক্ষেত্রে আমি অনেক সময় একটু এক্সট্রিম পর্যায়ে দুষ্টুমি করি। তাই বলে আপনারা করবেন এটা কি ঠিক বলেন? হ্যাঁ, আমি এক্সট্রিম পর্যায়ের দুষ্টুমি করলেও আপনারা করতে পারেন না। এটাই হচ্ছে আপনারা আর আমার মধ্যে পার্থক্য, এবং এই পার্থক্যটুকু থাকা উচিত। এখন এটা যদি আপনারা মেনটেন না করেন তাহলে কি হবে বলেন? ভাই দ্রুত বলতে হবে, এটুকু বুঝছেন কিনা? বলতে সামনে যাবো না, এলে কিন্তু সামনে যাবো না। ছোট জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি। গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার না মোটামুটি? আল্লাহর রহমতে ক্লিয়ার। যদি এমন হয় ব্যাপারটা যে আমি দুষ্টুমি করি বলে আপনারাও করেন, তাহলে আমি দুষ্টুমি টোটালি বন্ধ করে দিব। হ্যাঁ, আমি যেদিন থেকে দুষ্টুমি বন্ধ করে দিব সেদিন থেকে আপনাদের ক্লাসটা হয়ে যাবে মৃত ক্লাস। ওই দিন থেকে আর আপনারা ক্লাস করতে পারবেন না। ক্লাসে আসার আগেই ক্লাস থেকে ভাগবেন। বুঝতে পেরেছেন? তো আমি চাই ক্লাসটা জীবন্ত থাকুক, প্রাণবন্ত থাকুক, আপনারাও জীবন্ত থাকেন, প্রাণবন্ত থাকেন। তো সেক্ষেত্রে আমাকে আপনারা একটু হেল্প করতে হবে। তার মানে আমি দুষ্টুমি করলেও আপনারা কি দুষ্টুমি করবেন না? করবেন না ব্যাপারটা এমন না, কিন্তু খুব বেশি করা দরকার নেই। আপনারা একেবারেই দুষ্টুমি করবেন না ব্যাপারটা এমন না। দুষ্টুমি তো করতেই হবে, এটাও জীবনের অংশ, কিন্তু বেশি দুষ্টুমি করেন না প্লিজ। মানে যেটা ওভার না হয় আর কি। পৃথিবীতে কোনো কিছুই ওভার কি ভালো না। ওকে ফাইন, ওকে ফাইন। তারপরে দেখেন, হি হ্যাজ ইস্যুড মি অফ সেফটি। ইস্যুর পরে অফ হয়, আমরা এটা বলেছিলাম, মনে আছে বলেন তো? এডমিট, এডমিট, এডমিট অফ, শোর অফ, শোর অফ। তারপর ইস্যুর অফ, মনে আছে? কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ। সেগুলো পরে অফ হয়। কি হয়? অফ হয়। সেগুলো প্রচুর আসে। তারপরে দেখেন, কোনো কিছুতে দক্ষ অথবা অদক্ষ বোঝাতে গুডেট অথবা ব্যাডেট শব্দটি ব্যবহৃত হয়। গুডেট মানে হচ্ছে কোনো কিছুতে দক্ষ হওয়া, আর ব্যাডেট মানে হচ্ছে কোনো কিছুতে অদক্ষ হওয়া। গুডেট মানে দক্ষ হওয়া, হ্যাঁ, আর ব্যাডেট মানে হচ্ছে অদক্ষ হওয়া। আই এম নট ব্যাড অ্যাট টেনিস, আমি টেনিসে অদক্ষ না। হ্যাঁ, তারা এটা ভুল আছে। উইথ হবে না, অ্যাট হবে। উইথ হবে না, অ্যাট হবে। উইথ হবে না। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে চেষ্টা করবো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার, বা 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার, নট মোর দেন। এর বেশি করালে ক্লাসে মনোযোগ থাকে না, ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মানে মিষ্টির চেয়ে তিক্ততা বেশি হয়ে যায়। এইবার খেয়াল করে দেখেন, খুবই মজার একটা প্রশ্ন।
এখানে আপনি বলতেছেন ভাইয়া ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, কেমন? অনেকটা মিল্কের মতো। মিল্ক আনকাউন্টেবল নাউন, ওয়েল আনকাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন, ঠিক সেম ওয়ার্ক হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এবার আপনি চাইলে কি মিল্কের সাথে অ্যাড দিতে পারবেন? না। ওয়েলের সাথে অ্যাড দিতে পারবেন? না। ওয়াটারের সাথে অ্যাড দিতে পারবেন? না। এদের সাথে হয় না, আনকাউন্টেবল সাথে অ্যাড দেওয়া যায় না। কিন্তু আপনি এখানে কেন অ্যাড দিলেন? কেন অ্যাড দিলেন? এটা দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। সো আপনারা, আমি জাস্ট বারবার এটাই ট্রাই করতেছি, জাস্ট ফলো মি, just follow me and follow my activity and follow my style. Never follow me, I'm not perfect someone who can follow you, okay, but you can follow my style and tips and tricks that will be make you the happiest person in the world and that will make you the best grammatical person in the world, inshallah. So খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, জি স্যার, আজ কি আশুরা? কালকে রবিবারে না? তাই রোজা কবে? ভেরি সেট। ওকে, তাহলে কালকে রোজা ইনশাল্লাহ। গুড। কালকে মাস্ট। ইউ মজা কাজ করে, ইউ মজা হিয়ার, ইউ রাজা নট মেডিসিন, দুষ্টু দুষ্টু। ওকে ফাইন। আচ্ছা, রোজার মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা হচ্ছে কালকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন দুইটা অপশন মধ্যে হাওয়া হাওয়া। এবার খেয়াল করে দেখেন কি হবে না, আমার ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের দেখেন, আপনি বাজার থেকে দুধ কিনছেন, এটা কি বস্তায় লইবেন নাকি বোতলে? বোতলে। আপনি বাজার থেকে পেঁয়াজ কিনছেন, এই পেঁয়াজ কি আপনি বস্তায় লইবেন নাকি বোতলে? বস্তায়। তার মানে ম্যাটেরিয়ালস যেমন সেটা তেমন জায়গায় নিতে হবে। যেহেতু এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে আনকাউন্টেবল ডিটারমিনার দিতে হবে। এই মেনি তো কাউন্টেবল ডিটারমিনার, এটা তো কাউন্টেবল নাউনের সাথে হয়, মেনি বয়েজ, মেনি গার্লস, মেনি স্টুডেন্টস, তাই না বলেন? তাহলে ওয়ার্কের সাথে মেনি কেন দিলেন? মেনি কেন দিলেন? তাহলে সব বাদ পড়ে গেল। তাহলে ওয়ার্ক এটা ঠিক আছে, ওয়ার্কের সাথে মাছ হবে, এটাও ঠিক আছে। তারপরে আনসার হবে ডি। 20 নম্বর ক্লাস হলে কমেন্ট লিখে দেবো 20 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। দুইটা রাখতে হবে, একটা রাখা যাবে না। ওকে ফাইন। শনিবার ও রবিবার, হায় রে মিস করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন, ক্লিয়ার? দ্রুত ক্লিয়ার? ওকে ফাইন। যাই হোক, আমরা 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আজকে আর কন্টিনিউ করবো না। টেনশন নাই, আমি আপনাদের সাথে আছি। সেন্টেন্স ক্রিয়েশন করে 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস আর দিব। শুধু আপনাদের কাছে একটু বিনয় চাই, একটু ভদ্রতা চাই, বুঝতে পেরেছেন? ওকে ফাইন। যাই হোক প্রিয় ভাই বোন আমার, তো আপনাদেরকে আমি আবার একটা গুড নিউজ জানাই দিচ্ছি। দেখেন, আমাদের অসংখ্য অসংখ্য ভাই বোন আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে ভর্তি হয়ে গেছেন। প্রায় 4300 ভাই বোন আমাদের সাথে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনারা প্রায় 4300 ভাই বোন প্লাস অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তো এই ভালোবাসার আমি হয়তো কোনোদিন ঋণ শোধ করতে পারবো না, তবে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের এই ঋণ শোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফাইন হচ্ছে, ক্লাস কেমন লাগলো আমাকে জানাবেন। এই প্রশ্নগুলোতে ক্লাসে পারবো কিনা জানাবেন। আমি চাইলে এক ক্লাসে 50টা প্রশ্ন পড়াইতে পারি। আমার ব্যাপারে হয়তো আপনারা জানেন যে আমি আসলে কি জিনিস। তো কিন্তু 50টা প্রশ্ন না পড়ি, আমি কিন্তু 10টা প্রশ্নের উপর জোর দিচ্ছি। 10টা প্রশ্ন দিয়ে আপনি যেন 10,000 প্রশ্ন আনসার করতে পারেন। আপনি 50টা পড়লে 50টা পারবেন, এর বেশি পারবেন না। কিন্তু আমরা 10টা প্রশ্ন পড়াবো, 10টা দিয়ে যেন আপনি 10,000 প্রশ্ন কি বা 10টা প্রশ্ন আনসার করতে পারেন। এভাবেই কি আমরা কন্টিনিউ করবো নাকি একটু দ্রুত পড়াবো না আসতে পারবো একটু জানাবেন, সেক্ষেত্রে আমার সুবিধা হবে। আপনারা চাইলে আমি এক ক্লাসে 100 করে প্রশ্ন পড়াই দেবো, কোনো সমস্যা নেই। এক ক্লাসে কয়টা করে? 100 করে প্রশ্ন পড়াই দিব। 100 প্রশ্ন পড়াইতে কয় মিনিট লাগবে? একটা যদি 30 সেকেন্ড করে লাগে, 100 প্রশ্ন পড়াইতে 300 সেকেন্ড, বেশি সময় লাগবে না, 15-20 মিনিট সময় লাগবে হয়তো। হ্যাঁ, একটু দ্রুত দ্রুত দ্রুত। ওকে ফাইন, পারবো। যাই হোক প্রিয় ভাই বোন, কলেজের টুকরো মানিকেরা, আপনাদের অনেক ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার আলহামদুলিল্লাহ ইংরেজিটা অনেক ভালোভাবে শিখতেছি, এখন ইংরেজি নিয়ে আর কোনো ভয় হচ্ছে না। কিন্তু স্যার শুধু ইংরেজি দিয়ে কি চাকরি হবে? কথা সত্য। স্যার এমন একটা কোর্সে যদি ব্যবস্থা করতেন যেখানে স্যার বাংলা একদম বেসিক থেকে শেখানো হবে, ইংলিশ তো আপনি শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ, জিকে বেসিক থেকে শেখানো হবে, ম্যাথ বেসিক থেকে শেখানো হবে, কতই না ভালো হতো। স্যার আপনাদের এই আবদার রক্ষার্থে আমরা কিন্তু ফুল কোর্স শুরু করেছি, যেখানে বাংলা ইংলিশ জিকে 4টা বিষয় একদম বেসিক থেকে কি শেখানো হবে ইনশাআল্লাহ। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ।
তো আমাদের প্রাইমারি শিক্ষকের ফুল কোর্স নিবন্ধন বা দর্শক ফুল কোর্স করতে পারবেন। হ্যাঁ, সকল ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ, ক্লাসের এক্সাম নেওয়া হবে ইনশাল্লাহ, এবং 1200 টাকা সম্বন্ধে 4টা বিষয়ে আপনি লেকচার শিট বা হাইলাইটস পেয়ে যাবেন। তো আমি আপনাদের অনেকবার বলেছি আপনাদের জন্য একটা মানে কি বলবো, সুপার গুড নিউজ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে 3500 টাকাও দিতে হবে না, 1750 টাকাও দিতে হবে না, কোর্সের কোনো ফি দিতে হবে না, আপনার জন্য কোর্স ফ্রি। শুধুমাত্র আমরা যেহেতু হাইলাইটস বা বই দিব, লেকচার শিট দিব, এগুলো তো আমাদের অনেক খরচ, সেই লেকচার শিট বা হাইলাইটসের 1200 টাকা আপনারা সেন্ড মানি করলেই আপনাদেরকে আমরা ফুল কোর্সে ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। এবং আমি আবার বলছি, সার্কুলার আসলে এটা বন্ধ করে দেবো, কিচ্ছু করার নেই, আমাকে মাফ করে দেন। এখন সার্কুলার নাই বলে আমি আপনাদের এই সুযোগটা দিচ্ছি। যেদিন সার্কুলার আসবে সেদিন থেকে এই অফারটা কি বন্ধ, সার্কুলার আসলে অফারটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন আপনাদের থেকে বেশি নিব, আপনাদের থেকে 3500 টাকা নিব। কেন 3500 টাকা নিব? অন্য সবার থেকে নিব 1750, কিন্তু আপনাদের থেকে নিব 3500। কেন নিব? কারণ আপনারা দুষ্টু বান্দর, আপনারা আমাদের হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাদের সম্পর্কে অলরেডি জানেন যে আমরা আপনাদেরকে কতটা ভালোবেসে যত্ন করে পড়াই। তো আপনাদেরকে কেন বুঝাইতে হচ্ছে, এটা শাস্তি স্বরূপ। আপনাদের ভর্তি পেইড ব্যাচের কথা শুনলেই আমি দেখবো 3500 টাকা নিব, আমি অফিসে জানাই দিব, যখন আপনি চেক করে দেখবেন পেইড ব্যাচে আছে কিনা, যেই পেইড ব্যাচে থাকবে তার 3500 টাকা করছে। বুঝতে পেরেছেন কেন? কারণ আপনারা অলরেডি আমাদের ব্যাপারে জানেন, আপনারা আমাদের কলেজের ভাই বোন, আপনাদেরকে কেন বুঝাইতে হবে বলেন? যারা আমাদেরকে চিনে না, জানে না, তাদেরকে হয়তো বুঝাইতে হবে, ভাই ভর্তি হন। হ্যাঁ, এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখনো সুযোগ আছে, ভর্তি হয়ে যান। প্রাইমারি কোর্সে ভর্তি হন বা নিবন্ধনে বা দর্শক যেখানে ভর্তি হন, অনলি 1200 টাকায় ভর্তির সুযোগ আজকেও দিয়ে দিলাম ইনশাল্লাহ। মাত্র 1200 টাকা সেন্ড মানি করলে বা 60 টাকা সেন্ড মানি করলে আপনি ভর্তি হতে পারবেন, কোর্স করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, শুধু 60 টাকা দিলেই হবে। আর যেদিন থেকে সার্কুলার প্রকাশ হয়ে যাবে, সার্কুলার প্রকাশের পর মুড়ির মতো স্টুডেন্ট ভর্তি হবে। আপনারা যারা আছেন সবাই ভর্তি হবেন, সবাই হবেন, একজনও বাদ থাকবেন না ইনশাল্লাহ, এটা আমি জানি। কিন্তু সেদিন থেকে আমাদের কোর্সই করে দেবো আমরা কত, 3500। তো 3 গুণ বেড়ে যাবে আপনাদের জন্য। যাদের দেখবো পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের 3500, ঠিক আছে? হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে পাঠিয়ে দিলেই হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। 01767265758 এই নম্বরে বিকার বানাবো সেন্ড মানি করে দিলেই কি আপনারা ভর্তির সুযোগ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন। এখনো যদি 1-2 জন বাকি থাকেন বা কেউ বাকি থাকেন, নিবন্ধনে ভর্তি হলে হ্যাঁ 1200 টাকা, যেখানে ভর্তি হন 1200 টাকা দিলেই হবে। ভাই আপনাদের কোনো কোর্সের ফি লাগবে না, বারবার বলতেছি, শুধু সিটের টাকা দিলেই হবে, সিটের 1200 টাকা দিলেই হবে। প্রাইমারিতে ভর্তি হলে 1200, নিবন্ধনে ভর্তি হলে 1200, দর্শক বিসংখ্যানে ভর্তি হলে 1200, যেখানে ভর্তি হন 1200 দিলেই হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার? আর সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে, আপনারা আপনাদের পরিচিতদেরকে বলবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু 2 জন 3 জন 5 জন 10 জন ভাই বোনকে ভর্তি করেছেন, এটা আমার খুব ভালো লাগে। আমাদের অনেক ভাই বোন আছে 1 জন 10 জন 5 জন 20 জনকে ভর্তি করাইছেন। তেমন কে আছেন যে স্যার আমি অলরেডি 2 জন 5 জন 10 জনকে ভর্তি করিয়েছি, তাদের জন্য অনেক শুভকামনা। আর যারা অলরেডি ভর্তি করার নাই, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনার যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে, সবাইকে বলবেন তো ইনশাআল্লাহ? বলেন, ওকে ফাইন। আর দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। এটা তো বলার অপেক্ষাই রাখে না, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিব ইনশাআল্লাহ, সর্বোচ্চটুকু দিব। ক্লাস যদি 1টা 2টা 5টা 10টা ক্লাস বেশি লাগে, শুধু বলবেন, দেখবেন যে পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা বলা ছাড়াই তো পাচ্ছেন, আর বলবেন কি? আপনারা যতটুকু চাচ্ছেন তার থেকে বেশি পাচ্ছেন, এটা আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি। তো এর থেকে আরো বেশি পাবেন, এবং আরো বেশি পাবেন, এবং আরো বেশি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো বেশি পাবেন, আরো বেশি পাবেন ইনশাআল্লাহ। বলবেন তো এমন কে আছেন যে স্যার অলরেডি আমি ভর্তি করাইছি, একটু জানান। EM মারুফ, আপনার জন্য অনেক ভালোবাসা প্রিয় ভাই আমার। অলরেডি কে আছেন যে স্যার আমি অলরেডি 2 জন 3 জন 5 জন 10 জনকে কি ভর্তি করাইছি? আর যারা করার নাই করবেন তো, যারা বলেন নাই বলবেন তো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ থাকেন তাহলে, আপনার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আপনারা আমাকে ভালোবাসেন বা না বাসেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আর আমি এটাও জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।